করো। এক্স টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 4% ক্ষতি হয়, দ্রব্যটি ওয়াই টাকায় বিক্রি করলে 12% লাভ হয়। এক্স টাকায় বিক্রি যখন করছো তখন 4% ক্ষতি, দ্রব্যটি ওয়াই টাকায় যখন বিক্রি করছো তখন 12% লাভ। এক্স ইজ টু ওয়াই সমান কত? মনিকা ঠিক আছে, রাহুল ভট্টাচার্য ঠিক আছে, করো সবাই করো। এক্স টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 4% ক্ষতি হয়, দ্রব্যটি ওয়াই টাকায় বিক্রি করলে 12% লাভ হয়। এক্স ইজ টু ওয়াই সমান কত? স্নেহা হলো না, চিরঞ্জিত ঠিক আছে, সিদ্ধার্থ ঠিক আছে, কৌশিক ঠিক আছে, করো সবাই, ট্রাই করো, অঙ্ক লেখো এবং করো। অমিত ঠিক আছে, প্রীতম হলো না, শোভন ঠিক আছে, রুনা ঠিক আছে। শোভন তোমার তাহলে লোডশেডিং হলে তো ক্লাস অফ? না স্যার, মানে একটা আছে, ইনভার্টার আছে ছোট, ঠিক আছে, 1-2 ঘন্টা চলে। ঠিক আছে, চলো ভালো। রাকিবুল ঠিক আছে, অরুণাংশু ঠিক আছে, কার্তিক হলো না, সৌমেন ঠিক আছে, কার্তিক প্রধান হলো না, উল্টো করে দিলে। সুব্রত ঠিক আছে, শুভাশিস হলো না। আচ্ছা আমি করি, এরপর দেখো। এক্স টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 4% ক্ষতি। আচ্ছা আমরা যে 4% ক্ষতি বলছি, 4% ক্ষতি মানে জিনিসটা কত পার্সেন্টে বিক্রি? 96। আচ্ছা এই যে 96%-এ বিক্রি বলছি, এই 96%টা কার 96%? একশোটা কি ক্রয় মূল্য। তার মানে এই 96% হচ্ছে ক্রয় মূল্যের 96%। তুমি যে 4% ক্ষতিতে একটা জিনিস বিক্রি করছো, 4% ক্ষতি মানে কি? 4% ক্ষতি মানে 100 চাল ক্ষতি, পার্সেন্ট মানেই তো 100-তে, পার্সেন্ট মানেই তো 100-তে আউট অফ 100। তাহলে 4% ক্ষতি মানে কি 100-তে ক্ষতি 4। তাহলে তুমি বিক্রি করছো কততে? তুমি 100-তে যদি চাল ক্ষতি করছো তো বিক্রি করছো কত? ক্ষতি 4 বিক্রি 96, ক্ষতি 4 বিক্রি 96, তাহলে 96%-এ তুমি বিক্রি করছো। পার্সেন্টেজটা তো কারো একটা উপরে হয়, এই যে 96% বলছো, 96%-এর পার্সেন্টেজটা তো কারো একটা উপরে হবে। এই যে 96%-এর কার 96%? কেনা দামের 96%। তুমি জিনিসটা কস্ট প্রাইস কেনা দামের 96%-এ বিক্রি করছো, হ্যাঁ কি না বলো তো? হ্যাঁ কি না বলো তো? এই যে 96% অ্যাকচুয়ালি আমরা সরাসরি 96% লিখছি, অ্যাকচুয়ালি 96%টা কার 96%? কস্ট প্রাইসের 96%, কেনা দামের 96%। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এরপর আমি অঙ্ক আসছি, জাস্ট এটা বললাম। তোমরা 96% বলতে বলতে আসল জায়গাটা গুলিয়ে গেলে হবে না, যে এই 96%টা কার উপর? অ্যাকচুয়ালি কেনা দামের উপর, ক্রয় মূল্যের উপর, সিপির উপর। আচ্ছা তাহলে এক্স ইজ টু ওয়াই আমার দরকার এক্স ইজ টু ওয়াই। আচ্ছা এক্স টাকাটা কত বলেছে? এক্স টাকায় একটি দ্রব্য যখন বিক্রি করছে তখন 4% ক্ষতি হচ্ছে, তাহলে এক্স টাকাটা কি? এক্স টাকাটা যখন বিক্রি করছো 4% ক্ষতি হচ্ছে, তাহলে 4% ক্ষতি মানে কস্ট প্রাইসে 96, বা শুধু 96% তুমি যদি লেখো তোমার কিছু এসে যাবে না, কিন্তু তোমার বোঝা উচিত, তোমার যাতে কনসেপ্টটা ঠিক থাকে সেই জন্য আমি কেনা দামের 96% লিখলাম। আচ্ছা যেহেতু অনুপাতের বিষয় রয়েছে, তাহলে এক্সটা কি? এক্স টাকায় যখন তুমি বিক্রি করছো তখন 4% ক্ষতি হচ্ছে, 4% ক্ষতি মানেই তো কেনা দামের 96। এক্স টাকা সমান কি কেনা দামের 96, কারো অসুবিধা হলো বলো? এক্স টাকায় যখন বিক্রি করছো দ্রব্যটি তখন 4% ক্ষতি, মানে এক্স টাকায় বিক্রি আর 4% ক্ষতিটা একই জিনিস।
এক্স টাকায় যখন বিক্রি করছো তখন 4% ক্ষতি হচ্ছে। একই সিচুয়েশন, ওই কন্ডিশনের কথা বলছে। তাহলে এক্স টাকা সমান কি কেনা দামের 96%। আচ্ছা, ওয়াই টাকায় যখন বিক্রি করছো তখন 12% লাভ হচ্ছে। তাহলে বলো তো ওয়াই সমান কি? কেনা দামের কত পার্সেন্ট ওয়াইটা? 112। বলো, ওয়াই টাকায় যখন বিক্রি করছো তখন 12% লাভ। তাহলে ওয়াইটা কি অ্যাকচুয়ালি? কেনা দামের 112%। তবেই তো তুমি 12 টাকা বেশি পাচ্ছ। কেনা দামটা 100%, কেনা দামের যদি 100% হয় তাহলে তো কোনো লাভ লস হচ্ছে না। সিদ্ধার্থ টাচ করো না স্ক্রিনে, স্ক্রিনে টাচ করো না। কি করছো সিদ্ধার্থ? কিছু করছো স্ক্রিনে? হ্যাঁ বন্ধ করেছি তাও হচ্ছে। ঠিক আছে, ওকে। দেখো, বাঁ দিকে বোধহয় তোমাদের একটা পেন্সিলের মতো চিহ্ন উঠছে তোমাদের স্ক্রিনে। হ্যাঁ স্যার ওইটা। ওটা টাচ করার কোনো দরকার নেই, ওটা তোমাদের লেখার জন্য। তোমাদের লেখার তো দরকার নেই। আমি যদি বলি কোনো সময় লিখতে তখন লিখবে, আমি তার বলছি না তোমাদেরকে লিখতে, ঠিক আছে? ওটা টাচ করার দরকার নেই। আচ্ছা। যাই হোক, কি বললাম, ওয়াই টাকা, দ্রব্যটি যখন ওয়াই টাকায় বিক্রি হচ্ছে তখন 12% লাভ। তাহলে ওয়াই টাকাটা কি অ্যাকচুয়ালি? 12% যখন লাভ হয় তখনই সেটা ওয়াই টাকায় বিক্রি। তাহলে 12% লাভ মানে কি? 12% লাভ মানে হচ্ছে সিপির ক্রয় মূল্যের 112%। তাহলে দুটোকে অনুপাত করতে বলেছে, এটা ক্রয় মূল্যের 96% মানে 4% ক্ষতি, একটা ক্রয় মূল্যের 112% মানে 12% লাভ। আচ্ছা, ক্রয় মূল্যের 100% মানে কি বলতো? লাভও না ক্ষতিও না। ক্রয় মূল্যের 100% মানে ক্রয় মূল্যই। কোন জিনিসের 100% মানে সেই জিনিসটা নিজেই। কোন জিনিসের 100% মানে সেই জিনিসটা নিজেই। 100% মানে এক, ঠিক আছে? সিপির ওপর তুমি 100% করো, এটা বলার কারণ আছে। 100% মানে 100/100 মানে তো সিপি হবে। কোন জিনিসের 100% মানে হুবহু সেই জিনিসটাই হয়। যাই হোক, তাহলে এক্স হচ্ছে কি যখন 4% ক্ষতি, ওয়াই হচ্ছে কি তখন 12% লাভ। তাহলে আমরা অনুপাতটা কিভাবে করলাম? 4% ক্ষতি মানে কি কেনা দামের 96%, আর 12% লাভ মানে কি কেনা দামের 112%। এবার অনুপাত করো, সিপি সিপি কেটে গেল। 16×6 = 96, 16 দিয়ে কাটছি আমি, 16×6 = 96, 16×7 = 112 হয়ে গেল, গল্প শেষ। আর 6 is 7, কার কি আপত্তি আছে বলো? 4% ক্ষতি মানে 96%। আর তুমি যদি সিপিটা নাও লেখো তাতেও কিছু এসে যাবে না। সিপিটা যদি নাও লেখো, দুই ক্ষেত্রে যদি কস্ট প্রাইসটা না লেখো কিচ্ছু এসে যাবে না। তুমি যদি এরকম করো x/y, যেটা আমি করাই আর কি, x মানে কি 4% ক্ষতি মানে 96% বিক্রি। অ্যাকচুয়ালি 96% মানে কার 96%? কস্ট প্রাইস, সেটা জানানোর জন্য আমি লিখলাম। তুমি না লিখলে তোমার কিচ্ছু এসে যাবে না। আচ্ছা, 12% লাভ মানে কি 112% বিক্রি। পার্সেন্টেজ প্রথমেই হাটিয়ে দাও। পার্সেন্টেজ দুদিকে পার্সেন্টেজ আছে, অনুপাত চিহ্ন মানে ভাগ চিহ্ন, পার্সেন্টেজ কেটে গেল। 16×6 = 96, 16×7 = 112। অ্যাকচুয়ালি এটাই অঙ্ক। কেন আমি সিপিটা লিখলাম তোমাদেরকে বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি 96%টা কার 96%? এটা ভুলে গেলে বা গুলিয়ে গেলে চলবে না। অ্যাকচুয়ালি 112 করা কার 112%? এটা কিন্তু গুলিয়ে গেলে চলবে না। তুমি সিপি লিখলে বা লিখলে না, এতে কিছু এসে যায় না। নেক্সট, কারো কোনো কনফিউশন? যারা লেটে জয়েন করছো, লেটে জয়েন করবে না, সময়ে এসো। ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে, সহজ অঙ্ক কিন্তু পরে, ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? আচ্ছা, প্রথম তোমরা বলো তো লাভ ক্ষতি কার উপর হয় বাস্তবে? লাভ ক্ষতি বাস্তবে ক্রয় মূল্যের উপর হয়। কিন্তু আমি বলেছিলাম অঙ্কে যদি তোমাকে কোনো সময় বলে বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি নির্ণয় করো, তোমাকে অঙ্কের খাতিরে নির্ণয় করতে হবে, বাস্তবসম্মত নয় এটা। বাস্তবে লাভটা আমরা ক্রয় মূল্যের উপরই হিসাব করি, আর বাস্তবটা সেরকমই। বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হিসাব করা হয় না। যদি অঙ্ক তোমাকে শুধুমাত্র হিসাবের খাতিরে বলে যে বিক্রয় মূল্যের উপর নির্ণয় করো, তুমি হিসাব করবে, তুমি উত্তর লিখবে, কিন্তু এর বাস্তবে প্রয়োগ হয় না, ঠিক আছে? আজকে প্রফিট এন্ড লসটা শেষ হয়ে যাবে, এরপরে সিম্পল ইন্টারেস্ট শুরু করব এর পরের দিন। আজকে হয়তো 9টার সময় শেষ হবে ক্লাসটা, 9:15, 9:10 এরকম সময় হয়তো হবে। নতুন চ্যাপ্টার শুরু করব না আজকে, সিম্পল ইন্টারেস্ট পরের দিন শুরু করব। সিম্পল কম্পাউন্ড হবে, তারপরে টাইম ডিসটেন্স হবে।
আচ্ছা এবিসিডি করে উত্তর লেখো তাহলেই হবে। স্যার এ আর ডি তো অপশন একই আছে, কোনটা লিখবো? ভুল আছে, ভুল আছে। স্যার ইয়ারটি একই রয়েছে। অপশন ভুল আছে। দুটো একই অপশন আছে। ও মানে আমার এখানে ঠিক রয়েছে, ঠিক আছে। ওই ইয়েতে মানে আমার ডকুমেন্ট এটা 11.1 নয়, 11 নয়। ও আসলে পার্সেন্টেজ গুলো চেঞ্জ করেনি, ওটা 11.1 নয়। ঠিকই আছে, একটা 11, একটা 11.1 নয়। ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে আর একটা 9.11, মানে ফ্র্যাকশন গুলো ওঠে নেই আর কি, সরাসরি এখানে ফেলে দিয়েছে। 10%, 11%, চেঞ্জ করে নাও। যেখানে ভগ্নাংশ গুলো থাকবে আমাকে একটু বলবে যদি এখন না ওঠে। ঠিক আছে, ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? এরপর পাঠাও উত্তর। আচ্ছা সুব্রত ঠিক আছে, রুনা ঠিক আছে, কৌশিক চৌধুরী, চিরঞ্জিত, প্রীতম, না প্রীতম ঠিক নেই, প্রীতম ঠিক নেই, পার্থ ঠিক আছে, মোস্তফা দেখো ঠিক করে, আনিসুর ঠিক আছে, আচ্ছা বিধান ঠিক আছে। আচ্ছা আমি করি। আচ্ছা তোমাদেরকে আরেকটু সময় দিই, করো তারপর আমি বলছি। মনিকা ঠিক আছে, রাহুল ভট্টাচার্য ঠিক করে দেখো, সৌমেন ঠিক আছে। আমি অপশন গুলো দেখো চেঞ্জ করেছি, ফ্র্যাকশন গুলো পাশে বসিয়ে দিয়েছি। 11.1 নয় অপশন এ, অপশন বি 9.1, অপশন সি 10%, অপশন ডি 11%। আচ্ছা অর্পণ কর্মকার জয়ন্ত কি ক্লাস করে আর? না দাও, ক্লাস করেনি তো। আচ্ছা ঠিক আছে, দেখো ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে, ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ক্রয় মূল্যের উপর 10% লাভ, তাহলে ক্রয় মূল্যটাকে আমরা মনে মনে 100 ভাবি। ক্রয় মূল্যটাকে আমরা মনে মনে 100 ভাবি। ক্রয় মূল্য মানে সিপি, কস্ট প্রাইস 100। ক্রয় মূল্যের উপর 10% লাভ, ক্রয় মূল্যটাকে আমরা 100 লিখলে তার উপর যদি 10% লাভ করতে হয় তাহলে বিক্রির দামটা কত হবে বলো তো? সেলিং প্রাইসটা কত হবে? 110। আচ্ছা 10% লাভ মানে 100-তে 10 লাভ। তাহলে 100-তে যদি 10 লাভ করতে হয়, 100 টাকার জিনিস 10 টাকা বেশি করে তোমাকে বিক্রি করতে হবে 110 টাকায়। তুমি এমনিই জানো 10% লাভ মানে 110%-এ বিক্রি, মানে 110 টাকায় বিক্রি। মাইক্রোফোন অফ করো, যে নতুন এলে মাইক্রোফোন অফ করো। কারো কোনো অসুবিধা থাকলে বলো। 100 টাকা কেনা দাম, 10% লাভ, মানে 110 টাকায় বিক্রি। আচ্ছা লাভটা এখানে কত, প্রফিটটা কত? 10। আমি ইচ্ছা করি কিন্তু বাংলা ইংরেজি লিখছি, কোন অঙ্কে বাংলা ইংরেজি এটা নিয়ে ঘাবড়িও না, তোমাদের সব টার্ম গুলোকে জেনে যাবে, এটা কিছু এসে যায় না। সিপি কস্ট প্রাইস হচ্ছে কেনা দাম 100, এসপি সেলিং প্রাইস মানে বিক্রির দাম হচ্ছে 10% লাভ মানে 110। তাহলে লাভ আছে কত? 100 টাকা, তুমি 10% লাভ মানে তো 10 টাকা লাভ আছে, এটা তো সহজ হিসাব। এটা তো এমনিই বলা আছে 10% লাভ মানে 10 টাকা লাভ আছে, 100 জিনিস 110-এ বিক্রি, এটা হিসাব করার বিষয় না। আচ্ছা তুমি সাধারণত এই 10 টাকা লাভটা কার উপর হিসাব করতে? কেনা দামের উপর হিসাব করতে, যার জন্য 10% লাভ বলা আছে 100 টাকার উপর, হ্যাঁ কি না? 100 টাকায় 10 লাভ, তাই 10% লাভ বলা আছে অঙ্কে। কিন্তু তোমাকে এই 10 টাকা লাভটা কার উপর হিসাব করতে বলেছে? কেনা দামের উপর নয়, বিক্রির দামের উপর। এই 10 টাকা যে লাভটা তোমাকে সেটা কেনা দামের উপর হিসাব করতে বলেনি, তোমাকে কার উপর হিসাব করতে বলেছে? বিক্রির দামের উপর হিসাব করতে বলেছে, সেলিং প্রাইসের উপর হিসাব করতে বলেছে। তাহলে এই 10 টাকা লাভটা তুমি এখন কার উপর হিসাব করবে? 110। 110 টাকার উপর লাভ 10 টাকা, বুঝতে পারলে কি বললাম? তোমাকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ জিজ্ঞেস করেছে। প্রথম কথা বিক্রয় মূল্যটা কত? 110 টাকা। আচ্ছা লাভ কত? 10 টাকা। তাহলে 110-এ লাভ 10, তোমাকে শতকরা লাভ জিজ্ঞেস করেছে, তার মানে 110 তো নয়, 100 তো তোমাকে নির্ণয় করতে হবে। এই জিনিসটা নির্ণয় করতে হবে। 0 0 কেটে দাও। এমনিই জানো তোমরা 1-এর 11 মানে 9.1-এর 11, বা 100/11, এটা আলটিমেট হলো কি?
ওপরে 100 ইন্টু 1 100 আর নিচে হচ্ছে 11, 100 বাই 11 মানে 9.11%। দেখো তো কার কি অসুবিধা আছে। আমি আবারও বলছি, সাধারণত লাভ বা ক্ষতি কার উপর হিসাব করা হয়? কেনা দামের উপর হিসাব করা হয়। যতক্ষণ না অঙ্কে তোমাকে বলছে লাভ বা ক্ষতিটা বিক্রয় মূল্যের উপর হিসাব করো, তোমাকে কিন্তু কেনা দামের উপরই লাভ ক্ষতি হিসাব করতে হবে। কিন্তু এই অঙ্কে তোমাকে বলেছে বিক্রয় মূল্যের উপর লাভ কত। আচ্ছা, প্রথম কথা, লাভটা ক টাকা? 10 টাকা। আর বিক্রয় মূল্যটা বা কত? বিক্রয় মূল্যটাই বা কত? বিক্রয় মূল্যটাই বা কত? বিক্রয় মূল্যটা হচ্ছে 110 আর লাভ হচ্ছে 10, তাহলে 110 লাভ 10। কার অসুবিধা আছে? তোমার দরকার পার্সেন্টেজ, মানে 100 তো দরকার, ব্যাস গল্প শেষ। 1/11 মানে এমনিই তুমি জানো 9.11%। সচিন মন্ডল, মাইক্রোফোন অফ করো। দেখো কার অসুবিধা আছে, ভালো করে অঙ্কটা দেখে নাও, কিন্তু মেকানিক্যালি অঙ্ক করবে না, বুঝে করো। 10 টাকা লাভটা 100 টাকার উপর হিসাব করার কথা, কিন্তু সেটা আমরা করছি না। এটাই বাস্তবসম্মত ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি। কিন্তু এই অঙ্কে যেহেতু বলেছে বিক্রয় মূল্যের উপর লাভটা নির্ণয় করো, তাই 10 টাকা লাভটাকে কার উপর হিসাব করলাম আমরা? 110-এর উপর হিসাব করলাম। লাভ কিন্তু সে 10 টাকায়, লাভ কিন্তু 10। একটা হিসাব করছিলাম ক্রয় মূল্যের উপর, মানে 100টা বেশ হয়ে যাচ্ছিল, বাস্তবে তাই হয়। আর আমাকে বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর হিসাব করতে, সেই জন্য বেসটা এখন 110 হয়েছে। 10 টাকা লাভটা 110 হয়েছে, কিন্তু বাস্তবে তা হয় না। করো। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? অপশন গুলো এখানেও তারা পার্সেন্টেজ গুলো ঠিক করি, পার্সেন্টেজ গুলো ঠিক করে দিই। হ্যাঁ, এই পাশে 9.1/11, 11.51, 10% আর আছে 11.5%। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? অপশনে উত্তর পাঠাও। আমি অর্পণ ঘোষ থেকে পড়ছি। অর্পণ ঠিক আছে, শোভন ঠিক আছে, রুনা ঠিক আছে, পার্থ ঠিক আছে, রাহুল ঠিক আছে, সৌরভ অপশনে পাঠাও। রাহুল ঠিক আছে, মোস্তফা, সিদ্ধার্থ, ইন্দ্রনীল, সঞ্জয়, চিরঞ্জিত, প্রীতম, শ্যামাশ্রী, অর্ক, স্নেহেন্দ্র, শুভাশিস, স্নেহা, সাধনা, যশ, মিরসুমা, সুব্রত, নবদ্বীপ, সৌরভ, সুচরিতা মিত্র, সচিন মন্ডল। সব না, সচিন মন্ডল এটা ঠিক নেই, অভিজিৎ ঠিক নেই। অমিত কি করছো? উল্টো করে দিচ্ছ মনে হচ্ছে তো, উত্তরটা উল্টো লিখছো। অঙ্কটা ঠিক করেছো, উত্তরটা উল্টো লিখেছো মনে হচ্ছে। সুচরিতা দা ঠিক আছে, অর্পণ কর্মকার, বিধান দাস, সর্বাণী দত্ত প্রমাণিক ঠিক আছে। আমি করি। মুজাফফর ঠিক আছে, বাহ, মুজাফফর তো ভালোই করছে এখন, প্রথম দিকে একটু ভয় খাচ্ছিল, এখন ঠিক আছে। অভিজিৎ ঠিক করে করো। আনিসুর ঠিক আছে, সচিন ঠিক আছে, অরুণাংশু ঠিক আছে, বাহ, অনেকেই ভালো করছো। দেখো, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি মানে কি? ক্রয় মূল্যটাকে আমরা 100 ভাবি। ক্রয় মূল্যটা যদি 100 হয়, 10% ক্ষতি মানে 100 ক্ষতি 10, 10% ক্ষতি মানে ক্ষতিটা হচ্ছে 10 টাকা, কিন্তু বিক্রি করছো কত টাকায়? বিক্রি করছো কত টাকায়? রেসপন্স করো। 10% ক্ষতি মানে কত টাকায় বিক্রি করছো তুমি? 90 টাকা বিক্রি করি। 90 টাকায় বিক্রি করছো, সহজ ব্যাপার। তাহলে ক্ষতিটা অ্যাকচুয়ালি কত? লসটা অ্যাকচুয়ালি কত? 10 টাকা। লসটা হচ্ছে 10 টাকা। কারো আপত্তি হওয়ার কথা নয়, আপত্তি থাকার কথা নয়। টাকাটা লিখছি না, ঠিক আছে। 100 টাকা হচ্ছে কেনা দাম, বিক্রির দাম হচ্ছে 90 টাকা, ক্ষতি 10 টাকা আছে, 10% ক্ষতি মানে 10 টাকাই ক্ষতি 100 টাকাতে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই যে 10 টাকা ক্ষতি, সেটা সাধারণত আমরা কার উপর হিসাব করি? এর বেসটা কে হয়? 100 টাকাটা হয়, কেনা দামটা হয়, একদম ঠিক, কেনা দামটা হয়, ক্রয় মূল্যটা হয়। কিন্তু এই অঙ্কে কি বলেছে? এই যে 10 টাকা ক্ষতিটা কার উপর হিসাব করতে বলেছে? বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি নির্ণয় করো। তাহলে 10 টাকা ক্ষতিটা এখন আমরা 100 টাকায় ভাববো না 90 টাকায় ভাববো? 90 টাকা। 90 টাকায়। কিন্তু বাস্তবে কি তাই হয়? না স্যার, ক্রয় মূল্যের উপর হবে। বাস্তবে লাভ কিন্তু ক্রয় মূল্যের উপর হয়। কিছু না বলে দেওয়া মানেই তোমাকে লাভ নির্ণয় করতে হবে ক্রয় মূল্যের উপর।
কিন্তু এই অঙ্কে যেহেতু অঙ্কের খাতিরে নাম্বার পাওয়ার খাতিরে তোমাকে করতে হবে বিক্রয় মূল্যের উপর, যেহেতু বলে দিয়েছে সেই জন্য। তাই 90 ক্ষতি কত 10, 0 0 কেটে দাও, 1-9 মানে তোমরা সরাসরি জানো, কিন্তু সরাসরি যদি অসুবিধাও হয়, যদি গুলিয়ে যায়, তুমি 100 দিয়ে গুণ করে দাও। 100 দিয়ে গুণ করা, ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করা মানে পার্সেন্টেজে চলে যাও। তাহলে 100/9 হয়ে গেল, উপরে 100 আছে আর 1 আছে, গুণ করলে 100, আর নিচে 9, 100/9 মানে কত? 11/9। যেটাই নিচে থাকবে সেটাই নিচে থাকবে, এই হচ্ছে কথা। স্যার আমি অপশন ডিটা এটা ভাবতে গেলে ধরেছিলাম তো স্যার, ভুলে গেল। দেখো, কারো কোনো অসুবিধা? না স্যার। অসুবিধা থাকলে বলবে, হ্যান্ড রেজ করবে নির্দ্বিধায়। জুমাউল, কোনো অসুবিধা? জুমাউল আওয়াজ আসছে না। নেক্সট করো। 100 টাকায় 41টি চকলেট বিক্রি করলে এক ব্যক্তির 40% ক্ষতি হয়। 100 টাকায় কটি চকলেট বিক্রি করলে তার 23% লাভ হবে? আচ্ছা, প্রিয়া ঘোষ ক্লাস করছো? প্রিয়া ঘোষ? হ্যাঁ স্যার। ঠিক আছে। সুব্রত মানকর ক্লাস করছো তো নিশ্চয়ই? হ্যাঁ স্যার করছি। সোমা, মনীষা, আমার কথা তোমরা শুনতে পাওয়ার কথা নয় তো? মনে হচ্ছে শুনতে পাচ্ছ না, বা শুনতে পেলেও বলতে পারছো না কিছু। এখনো পর্যন্ত উত্তর একটা এসছে কিন্তু ঠিক আসেনি, দুটো এলো ঠিক আসেনি। সুব্রত ঠিক হয়েছে কি? কি চেয়েছে আর কি বেরিয়েছে দেখো। সুব্রত, সুব্রত কি চেয়েছে বলো তো সুব্রত? স্যার কটি চকলেট বিক্রি করতে হবে? হ্যাঁ, 100 টাকায় কটি চকলেট বিক্রি করবে তাহলে? তোমার উত্তর যেটা এসছে সেটা কি অ্যাকচুয়ালি ভাবো, ঠিক আছে কিনা ভাবো। সৌরভ ঠিক আছে, ইন্দ্রনীল সুব্রতর মতোই ভুল করেছো, একই, লাস্ট স্টেপটা ফিনিশ করতে পারোনি। ইন্দ্রনীল হলো না, বাকিরা ট্রাই করো। আনিসুর হলো না, স্যার বলে ফেলো। স্যার আমি কিছু দেখতে পাচ্ছি না, বারবার কে? ডিসকানেক্ট হয়ে আমি কে? মনীষা? আমিটাকে? সোমা কিছু দেখতে পাচ্ছ? সোমা, সোমারও মনে হচ্ছে তো কিছু দেখতে পাচ্ছ না। দেখতে পাবে, শুনতে পাবে না। 100 টাকায় 40টা চকলেট বিক্রি করলে এক ব্যক্তির 40% ক্ষতি হয়। 40% যখন ক্ষতি তখন 100 টাকায় 41টি বিক্রি। 100 টাকায় কটি বিক্রি করলে 23% লাভ হবে? স্নেহা
হলো না, চেষ্টা করছো, ভালো চেষ্টা করো, সময় দিচ্ছি আমি অঙ্কটায়। রাকিবুল না, শ্যামাশ্রী না। দেখো আমি করি। আচ্ছা, 100 টাকায় 41টি চকলেট বিক্রি, তার মানে প্রত্যেকটা চকলেটের বিক্রির দাম কত বলো? তুমি একটা চকলেট দিয়ে হিসাব করছি। 100 টাকায় তুমি 41টা চকলেট বিক্রি করেছো, তাহলে এক একটা চকলেটের বিক্রির দাম কত বলো তো? 100/41। হ্যাঁ, 100/41 একদম ঠিক। 100 টাকায় তুমি 41টি চকলেট বিক্রি করেছো, তাহলে টাকা উপরে সংখ্যা নিচ্ছে। 100 টাকায় যদি তুমি 50টা চকলেট বিক্রি করো তাহলে নিশ্চয়ই 2 টাকা পিস। 100 টাকায় যদি তুমি 50টা চকলেট বিক্রি করো, তুমি 100 টাকায় 50টা চকলেট যদি বিক্রি করো তাহলে 2 টাকা পিস। 100/50 করলেই হয়। তুমি 100 টাকায় 41টি চকলেট বিক্রি করেছো, তাহলে পিস কত? 100/41, বিক্রির দাম হচ্ছে 100/41। এটা নিয়ে কারো আপত্তি আছে? এটা হচ্ছে কি বিক্রির দাম, সেলিং প্রাইস, প্রত্যেকটা চকলেটের বিক্রির দাম। কখন দেখো, এটা হচ্ছে সেলিং প্রাইস, প্রত্যেকটা চকলেটের বিক্রির দাম। কারো আপত্তি আছে কিনা বলো তো আমাকে? 100 টাকায় 41টি, তাহলে কি প্রত্যেকটার বিক্রির দাম হচ্ছে 100/41, টাকা উপরে সংখ্যা নিচে, আগের দিনও করেছো। আচ্ছা, কখন 100/41টি প্রত্যেকটার বিক্রির দাম বলতো? যখন 40% ক্ষতি, যখন তোমার 40% ক্ষতি। তাহলে এই 100/41টা তো সেলিং প্রাইস, বিক্রির দাম। আবার 40% ক্ষতি মানে বিক্রির দামটা কত পার্সেন্ট বলতো? 60 স্যার 60। 40% ক্ষতি মানে 60%। বিক্রির দামটা পার্সেন্টেজে কত বলতো? 60%। তাহলে 60% যখন বিক্রির দাম, যখন বিক্রির দাম পার্সেন্টেজে 60, তখন টাকায় 100/41। কার আপত্তি আছে বলতো? আমি দুটোকে সমান করলাম, বিক্রির দামকে সমান করলাম। আমি আবারও বলছি, এক একটার বিক্রির দাম কত? 100/41, এক একটার বিক্রির দাম পরিষ্কার বলা আছে। এক একটার বিক্রির দাম 100/41 টাকায়। আর পার্সেন্টেজে এক একটা বিক্রির দাম কত বলতো? পার্সেন্টেজে এইরকম অবস্থায় 40% ক্ষতি হচ্ছে তো, তাহলে 40% ক্ষতি মানে পার্সেন্টেজে বিক্রির দামটা তো আমরা খুব সহজ হিসাব করতে পারবো। 40% ক্ষতি মানে 100 থেকে 40 টাকা বাদ দিলে বাকি 60 টাকায় বিক্রি, 60 টাকা, তাহলে 60% বিক্রি। 60%। তাহলে যখন পার্সেন্টেজে বিক্রি 60%, তখন টাকায় বিক্রি 100/41। এটা একটা করে হিসাব করছে, কিন্তু আমরা এক পিসের হিসাব করছি। দেখো তো কার আপত্তি আছে? এই কন্ডিশনটা, এটা যেটা লিখেছি, কার বুঝতে অসুবিধা আছে আমাকে বলো? কার বুঝতে অসুবিধা আছে বলো? যখন আমি 40% ক্ষতি করছি মানে কি, কখন? যখন 60% বিক্রি করছি, তখন এক একটার বিক্রির দাম কত? সেই মুহূর্তে এক একটার বিক্রির দাম 100/41। তাহলে পার্সেন্টেজে 60% আর টাকায় 100/41 এক জিনিস, পার্সেন্টেজে 60% আর টাকায় 100/41 এক জিনিস। কার আপত্তি আছে? দুটোই বিক্রির দাম, একটা পার্সেন্টেজে একটা টাকায়, দুটোকে আমরা ইকুয়াল লিখতেই পারি। কার আপত্তি আছে আমাকে কোয়েশ্চেন করো। এক একটা চকলেট, এখানে যা বেরোচ্ছে সেটা একটা চকলেট। আচ্ছা, 100 টাকা, 100 টাকায় তুমি কটি চকলেট বিক্রি করলে? যেহেতু টাকা 100, চাপ কিছু নেই, 23% লাভ। আচ্ছা বলো তো, 23% লাভ মানে বিক্রির দামটা কোথায় পৌঁছে যাওয়া? 123। তাহলে 60% সমান হচ্ছে, তাহলে তোমাকে জিজ্ঞেস করছে 23% যখন লাভ হবে তখন কত টাকায় তুমি বিক্রি করবে। এটাই তো জিজ্ঞেস, এখন না, এটা জিজ্ঞেস করেনি। তুমি বের করো যে 23% যখন লাভ হচ্ছে তখন আমি কত টাকায় বিক্রি করছি, এটা প্রথম বের করো। 23% লাভ হওয়া মানে জিনিসটার বিক্রির দাম পার্সেন্টেজে 123%। তোমার কোনো আপত্তি আছে? 23% লাভ মানে জিনিসটার বিক্রির দাম পার্সেন্টেজে 23%, এই 123%, বিক্রির দাম হচ্ছে পার্সেন্টেজে 123। তাহলে যখন 23% লাভ, তখন টাকায় কত টাকায় বিক্রি, এটা প্রথম দেখে নাও। যখন 60% বিক্রি করছো, তখন টাকায় বিক্রি 100/41। যখন 123% বিক্রি করছো মানে 23% লাভ আছে,
যখন 23% লাভ আছে মানে 123% বিক্রি করছো, তখন টাকায় কত টাকায় বিক্রি দেখে নাও, তাহলেই তোমার অঙ্ক হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা অঙ্ক নয়, এটা অঙ্কই নয়, এটা অঙ্কটাকে বোঝানোর জন্য আমি লিখেছি। অঙ্ক কোনটা? যার তলায় জিজ্ঞাসা চিহ্ন আছে 100/41 তুমি লিখলে, এটা কি একটার বিক্রির দাম। অঙ্কটা হচ্ছে এটা, প্রবলেমটা, ঠিক আছে? 100/41 একটার বিক্রির দাম, কেউ ঘাবড়াবে না, আমি আছি। আচ্ছা, তোমার দরকার কি? তোমার দরকার হচ্ছে 123%টা, মানে 23% লাভ করে তুমি যখন বিক্রি করছো কত টাকায় বিক্রি করছো সেটা তোমার দরকার। 23% লাভ করে যখন বিক্রি করছো কত টাকায় বিক্রি করছো সেটা তোমার দরকার। তাহলে 23% লাভ মানে কোথায় পৌঁছে যাবে? 123% আমার দরকার। যেটা দরকার সেটা উপরে দিলাম, আর যেটা দেওয়া আছে 60% সেটা আমরা নিচে দিলাম। যেটা দেওয়া থাকে সেটা নিচে, আর যেটা প্রয়োজন আমার সেটা উপরে দিলাম। এখন আর কেউ উত্তর পাঠিও না, আমার অঙ্কটার দিকে খেয়াল করো। এখন আর কেউ উত্তর পাঠিও না, আমার অঙ্কের দিকে খেয়াল করো। দেখো তাহলে এটা কি বেরোলো বলতো? যখন 23% লাভ হচ্ছে তখন কত টাকায় বিক্রি হচ্ছে প্রত্যেকটা চকলেট। এটা কি বলতো? যখন 40% ক্ষতি হচ্ছে প্রত্যেকটা চকলেটের বিক্রির দাম। হ্যাঁ কি না? অঙ্কে পরিষ্কার বলা আছে, যখন 40% ক্ষতি হচ্ছে প্রত্যেকটা চকলেটের বিক্রির দাম 100/41। এই যে যখন 40% ক্ষতি হচ্ছে প্রত্যেকটা চকলেটের বিক্রির দাম কত? 100/41। তাহলে যখন 23% লাভ হচ্ছে তখন প্রত্যেকটা চকলেটের বিক্রির দাম কত সেটা আমি প্রথম বার করছি। এখন প্রত্যেকটা চকলেটের বিক্রির দাম কত সেটা আমরা বের করছি। আচ্ছা, হিসাবে কি হচ্ছে? 41 3 123, 41 3 123, 3 20 60, 20 5 100। অতএব প্রত্যেকটা চকলেটের বিক্রির দাম হচ্ছে 5 টাকা। যখন 23% লাভ করছো প্রত্যেকটা চকলেটের বিক্রির দাম হচ্ছে 5 টাকা। আর প্রত্যেকটা চকলেটের বিক্রির দাম 100/41 টাকা ছিল কখন? যখন 40% ক্ষতি হচ্ছিল তোমার। তাহলে এখন বেশি প্রত্যেকটা চকলেটের বিক্রির দাম, কারণ লাভ হয়েছে তোমার 5 টাকা। আচ্ছা, প্রত্যেকটা চকলেটকে যদি তুমি 5 টাকায় বিক্রি করো তাহলে 100 টাকায় তুমি কটা চকলেট বিক্রি করবে যেটা চেয়েছে তোমাকে? প্রত্যেকটা চকলেটের বিক্রির দাম হচ্ছে তোমার 5 টাকা, তাহলে 100 টাকায় তুমি কটা চকলেট বিক্রি করতে পারবে? 20টা স্যার। এটা কিন্তু উত্তর নয়, এটা প্রত্যেকটা চকলেটের বিক্রির দাম। কখন? যখন তুমি 23% লাভ করছো তখন প্রত্যেকটা চকলেটের বিক্রির দাম। তাহলে এই 5 টাকাটা বেরোলো প্রত্যেকটা চকলেটের বিক্রির দাম। কখন? যখন তুমি 23% লাভ করছো। তাহলে 5 টাকা যদি বিক্রির দাম হয় প্রত্যেকটা চকলেটের, তাহলে 100 টাকায় কটা চকলেট হবে? 20টি। 100 টাকায় 20টি চকলেট হবে। 100/5 সমান 20টি চকলেট তুমি 100 টাকায় বিক্রি করতে পারবে। এটা হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু ভুললে চলবে না। অঙ্ক খুবই সহজ, এটা তোমাকে লিখতেই হবে না, শুধুমাত্র এইটুকু তুমি এখন লিখে রাখো তোমার বোঝার জন্য, কিন্তু অঙ্কের পার্ট হিসেবে এটাকে তোমার রাখার কোনো প্রয়োজন নেই। সরাসরি তুমি এটা করবে, যেটা আমার দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে, যে প্রত্যেকটা চকলেটের বিক্রির দাম কত? 100/41। ভালো করে খেয়াল করো। আমার দরকার কি? 23% লাভ যখন হবে তখন কত টাকায় বিক্রি হবে, মানে 123% আমার দরকার। আমার দেওয়া আছে কি 40% ক্ষতি, মানে 60%টা দেওয়া আছে। ব্যাস, অঙ্ক হয়ে গেল। যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 40% ক্ষতি, মানে 60% সেলিং প্রাইস। আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে 23% লাভ, মানে 123%টা প্রয়োজন। শুধুমাত্র এইটুকু অঙ্কের পার্ট, ঠিক আছে? এইটুকু অঙ্কের পার্ট, কেউ ঘাবড়াবে না। প্রথম থেকে দেখো কোথায় কনফিউশন আছে আমাকে জিজ্ঞেস করো, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই কনসেপ্টটা তুমি যদি বুঝে যাও, লাভ ক্ষতির অনেক অঙ্কই আর তোমার আটকাবে না, অনেক অঙ্কই তোমার আটকাবে না। তুমি এটা যদি বুঝে করো, না বুঝে যদি মুখস্থ করো, স্যার এরকম বললো বলে আমি ছবিটা এরকম এঁকে দিলাম দেখে দেখে, তাতে অঙ্ক শেখা যায় না। তুমি দেখো আমি কি বলছি আর তুমি তার সঙ্গে তাল মেলাতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা, ঠিক আছে? কনসেপ্টটা বিল হলো কিনা দেখো। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করো। দাদা বলছি 60টা কেন লেখা হলো দাদা? 60টা কেন লেখা হলো? কোন 60টা? হ্যাঁ, 60%? 123/60টা। 123/60? হ্যাঁ এটা তো ঐকিক নিয়ম, আমি তো শিখিয়েছি। দাদা, 60টা না, আমি 60টা লিখছি তো, ওটাই বুঝতে পারছিলাম। আমি বলেছি এটা ঐকিক নিয়মে করতে হবে। 60% সমান হচ্ছে 100/41। স্যার তাহলে 1% সমান কত? ঐকিক নিয়ম করছি। 1% সমান কত? 100/41/60। যেহেতু 1% মানে কমে গেল, কমে যাওয়া মানে ভাগ হয়ে যাওয়া, ভাগ হয়ে যাওয়া মানে নিচেই চলে যাওয়া। যখন 1% ঐকিক নিয়মে মাঝের লাইনটা আমরা করি দেখবে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে ভাগ হওয়া মানে নিচে চলে যাওয়া। আমার দরকার কি? 60% যখন বিক্রির দাম তখন টাকায় দাম হচ্ছে 100/41 টাকা, ঠিক আছে? তাহলে 123% যখন বিক্রিতে দাম, পার্সেন্টেজে দাম, তখন টাকায় দাম কত? 1 থেকে 123 চলে গেল, বেড়ে গেল। হ্যাঁ কিনা? বেড়ে গেলে গুণ হবে না ভাগ হবে? দেখো তখন গুণ হয়ে যাবে 123টা।
তাহলে আলটিমেট এই লাইনটা এলো, সেটা আমরা সরাসরি করলাম কি, এইটা সরাসরি করে দিলাম, ঐকিক নিয়মের লাস্ট লাইনটা আমরা সরাসরি করে দিলাম। তুমি ঐকিক নিয়ম 3 লাইনে করলে তুমি এটাই পাবে কি, 60% যখন বিক্রির দাম তখন টাকায় বিক্রির দাম 100/41। আমি স্যার বিক্রির দাম দিয়ে ভাবছি কেন, 40% দিয়ে কেন ভাবছি না? কারণ আমার বিক্রির দামটাই আমি বার করতে চাই, আমি বার করতে চাই বিক্রির দামটা, সেই জন্য বিক্রির দাম দিয়ে ভাবছি। 40% ক্ষতি যখন, তখন টাকা পার্সেন্টেজে বিক্রি 60%, তখন টাকায় বিক্রি 100/41 টাকা। তাহলে 60% যখন পার্সেন্টেজে, যখন 60% বিক্রি, তখন টাকায় বিক্রি হচ্ছে 100/41। যখন 1% তখন হচ্ছে 100/41 যেমন আছে আছে, 100/41টা যেমন আছে আছে, 60টা কি হবে, 60% থেকে 1%-এ আসা মানে কমে যাওয়া, কমে যাওয়া মানে ভাগ হয়ে যাওয়া মানে নিচে চলে যাওয়া, ব্যাস। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমি 1% থেকে 123%, আবার দরকার 123%-এ যখন বিক্রি তখন ক টাকায় বিক্রি। তাহলে 123%, 1 থেকে 123-এ চলে গেল মানে বেড়ে গেল, বেড়ে গেল মানে গুণ হয়ে যাওয়া মানে উপরে থাকা, ব্যাস উপরে থাকলো। এটাই আমরা করেছি। অর্পণ বুঝতে পেরেছো কি কি বললাম? হ্যাঁ বুঝতে পেরেছি। সেটাই লাস্ট লাইনটা আমরা কি করলাম, যার তলায় জিজ্ঞাসা চিহ্ন থাকে সেটাকে সরাসরি লিখলাম প্রথমে, যেটা দরকার সেটা উপরে লিখলাম 123টা, আর যেটা আছে সেটা নিচে লিখলাম। ঠিক আছে, এই যে 60টা নিচে লিখলাম, এটা আগে বহুবার বলেছি। হ্যাঁ আচ্ছা, আরেকজনকে স্যার বললে মাঝখান থেকে বলো, আরেকজন কেউ কিছু বলছিলে বলো। নেক্সট বলছি যে, চলেছে, বলো 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 বলো। বলছি 100 টাকায় কটি চকলেট বিক্রি করলে 23% লাভ হবে? অন করে কোয়েশ্চেন করবে, ঠিক আছে, প্রত্যেককেই বলছি। এরপরে বেশিরভাগ বলতে হলে রিমুভ করে দেবো ক্লাস থেকে, ভিডিও অন করে মানে কথা বলো। স্যার বলছি যে এখানে বলেছে 100 টাকায় কটি চকলেট বিক্রি করলে 23% লাভ হবে, এখানে যদি স্যার 120 টাকা বলতো তাহলে মানে 120/5 হতো। হ্যাঁ একদম, 120 টাকা বললে 120/5 হতো। প্রত্যেকটা পিস হচ্ছে 5 টাকা, প্রত্যেকটা পিস হচ্ছে 5 টাকা, প্রত্যেকটা পিস হচ্ছে 5 টাকা। তাহলে তুমি এবার যেমন বলবে সেরকম করবে। যদি বলে 200 টাকা তাহলে কটা চকলেট বিক্রি করতে পারবে এরকম কন্ডিশনে, তাহলে 200/5 করতে তুমি। আচ্ছা আচ্ছা বুঝলি। সেটাকে বলে না সাধারণত, সাধারণত এরকমই বলে, তুমি না বললেও কিছু এসে যায় না। তুমি এটা কি পেয়ে গেছো, যখন 23% লাভ হচ্ছে সৌমেন, যখন 23% লাভ হচ্ছে তখন প্রত্যেকটা চকলেট তোমাকে কত করে বিক্রি করতে হচ্ছে? যখন 23% লাভ করতে চাইছো তখন প্রত্যেকটা চকলেটকে তোমাকে ক টাকায় বিক্রি করতে হচ্ছে সৌমেন? 5 টাকা। 5 টাকায়। তুমি ওটাই তোমার বার করার উদ্দেশ্য ছিল। যখন 40% ক্ষতি হচ্ছিল তখন প্রত্যেকটা চকলেটকে তুমি ক টাকায় বিক্রি করছিলে? 100/41। ঠিক আছে, তাহলে যখন 23% লাভ মানে 123%-এ যখন বিক্রি, তখন প্রত্যেকটা চকলেটে ক টাকায় বিক্রি করতে হচ্ছিল? 5 টাকায় বিক্রি। তাহলে 5 টাকায় যদি বিক্রি করো তাহলে 100 টাকায় তুমি কটা বিক্রি করতে পারবে? 20টা বিক্রি করতে পারবে, তাহলেই তোমার 23% লাভ হবে। 100 টাকায় 20টা বিক্রি মানেই তো 5 টাকায় বিক্রি, দুটো জিনিস তো এক। 100 টাকায় 20টা বিক্রি আর 5 টাকা পিসে বিক্রি, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, দুটো জিনিস এক। উত্তরটা তুমি টাকায় না লিখে পিসে লিখলে, এই হচ্ছে ব্যাপার। কার কোনো কনফিউশন? আচ্ছা, সুব্রত, নবদ্বীপ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, স্যার করে নিয়েছি স্যার, তারপরেই আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, নেক্সট। যেটা শিখলে তার অ্যাপ্লাই, কনফিউশনের জায়গা নেই। এতক্ষণ যে আলোচনা হলো সেটারই প্রয়োগ করতে তুমি সুযোগ পাবে, সব ক্ষেত্রেই তাই। আমার ইংরেজি বলো, অঙ্ক বলো, রিজনিং বলো, যা শিখবে তার প্রয়োগের সুযোগ সঙ্গে সঙ্গেই পাবে। 100 টাকায় 65টা পেন বিক্রি করে একটা ব্যক্তির 20% ক্ষতি হয়। 100 টাকায় কটি পেন বিক্রি করলে তার 30% লাভ হবে? আমি একটা একটা পেন বা একটা একটা পেন্সিল এইভাবে আগাচ্ছি, তাহলে সুবিধা হবে তোমার। একটা পেন্সিলের দাম ধরে আগাচ্ছি, তোমার বুঝতে সুবিধা হবে। স্যার ভিডিও অন করে কোয়েশ্চেন করবে, যেই করবে। স্যার মনীষা বলছি স্যার, আমি কিছু শুনতে পাচ্ছি না, বারবার আমি লেট জানি হয়ে তোমার যাচ্ছে। নেটওয়ার্কের ইস্যু রয়েছে, আমি অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি। কিছু করার নেই, রেকর্ডিং দেখতে হবে যদি শুনতে না পাও। আচ্ছা স্যার, তাহলে আমি লেট হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 100 টাকায় 65টা পেন বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হয়। 100 টাকায় কটি পেন বিক্রি করলে তার 30% লাভ হবে?
সৌরভ, পার্থ, মনিকা, সঞ্জয় ঠিক নেই, রাহুল ঠিক আছে, সুব্রত ঠিক আছে, পার্থ ঠিক আছে, সঞ্জয় এখন ঠিক হলো, অরুণাংশু ঠিক আছে, শোভন কুণ্ডু ঠিক আছে, চিরঞ্জিত ঠিক আছে, সর্বাণী ঠিক আছে। শোভন, তুমি মাঝে একদিন ডুব দিলে মনে হচ্ছে, ঠিক আগের ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ স্যার, মঙ্গলবারটা করিনি। ডুব দিও না, মাঝে মাঝে গ্যাপ ডুব হয়ে যাচ্ছে। স্যার। সর্বাণী ঠিক আছে, ইন্দ্রনীল ঠিক আছে, রাকিবুল ঠিক আছে। তোমরা সঠিক সময়ে এই পড়াশোনাটা করছো। আমাকে এমন অনেকেই ফোন করছে যারা অনেক দিন হয়তো এই পড়াশোনায় ছিল না, মেন স্ট্রিম মানে তোমার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতো, ঠিক আছে, স্কুল সার্ভিস হচ্ছে না, অনেক লেটে আসছে, এরকম অনেক ছেলে। তোমরা সঠিক সময়ে করছো, সেই সময়টাকে কাজে লাগাও। সব দিকে দরজাটা খুলে রাখ, সব দিকে দরজাটা খুলে রাখ, ঠিক আছে? প্রত্যেককেই বলছি। যাই হোক, কৌশিক চৌধুরী ঠিক আছে, অমিত হয়নি, আতাবুল ইব্রাহিম হয়নি, কৌশিক মুজফফর ঠিক আছে, বাহ। মুজফফর কি করলে আমাকে একটু বলো তো, অঙ্কটা কিভাবে করলে মুজফফর, বলো। হ্যালো, বলো মুজফফর। কি করে বল? স্যার প্রথমে আগের অঙ্ককে ফলো করে মেকানিক্যালি অঙ্ক করবে না, অঙ্কর উত্তর মিলে যাবে। স্যার 100/65টাকে যেমন লিখেছিল লিখে দিই, হ্যাঁ, তারপরে 20% ক্ষতি, 80টা নিচে লিখে দিই। এরকম করে যদি অঙ্ক করো তাহলে অঙ্ক সারা জন্মে শিখবে না। আগের অঙ্কটাকে ফলো করে যেমন যেমন যেখানে যেটা বসানো আছে তুমি বসিয়ে দিলে। প্রত্যেককে বলছি, মুজফফরকে কোয়েশ্চেন করেছি বলে মুজফফরকে বলছি না, সেরকম কিন্তু করবে না, তাহলে কিন্তু গল্প শেষ, অঙ্ক শিখতে পারবে না। অঙ্কের উত্তর হবে তোমার, স্যার বলবে হ্যাঁ করে দিয়েছে, ঠিক আছে, তার থেকে বেশি কিছু লাভ নেই, আসল উদ্দেশ্য পূরণ হবে না। ভৈরব স্যার আমি উত্তরটা পাঠালাম ঠিক আছে, ভৈরব ঠিক আছে, কার্তিক প্রধান ঠিক আছে, রুনা ঘোষ ঠিক আছে, সুভাষিস গড়াই ঠিক আছে, প্রীতম দাস ঠিক আছে, সুচরিতা দা ঠিক আছে। সুচরিতা আমাকে বোঝাও অঙ্কটা কি করেছো। মুজফফরের আওয়াজ আসছিল না, সুচরিতা বোঝাও। বলো। স্যার ফার্স্টে আমি বের করে নিয়েছি যে ওটার মানে বিক্রয় মূল্যটা হচ্ছে 100/65, কারণ এটা কার বিক্রয় মূল্য? এটা কটার বিক্রয় মূল্য? কটা পেনের বিক্রয় মূল্য? ওই যেটাতে 20% ক্ষতি হয়েছে। তার মানে কটা পেনের? এই 100/65 কটা পেনের বিক্রির দাম? 65টা। দেখো এখানেই কনফিউজ, মানে এখানেই অসুবিধা হচ্ছে। দেখো তুমি 100 টাকায় যদি 50টা পেন পাও, ঠিক আছে সুচরিতা, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমি বলছি শোনো, 100 টাকায় 65, তুমি ধরো 100 টাকায় 50টা পেন বিক্রি করছো, তুমি 100 টাকায় 50টা পেন বিক্রি করেছো, তাহলে বলো তো প্রত্যেকটা পেনের বিক্রির দাম কত? সুচরিতাই বলুন। 100/50 মানে 2 টাকা। হ্যাঁ, তাহলে এটা কটা পেনের? এই 2 টাকাটা কটা পেনের বিক্রির দাম? প্রত্যেকটা পেনের বিক্রির দাম না? হ্যাঁ একটা পেন স্যার। হ্যাঁ, একটা পেন, একটা মানে পেনের, একটা সেটাই, পেন। এক একটা পেনের বিক্রির দাম। এটাই মানে বুঝতে হবে, নাহলে তুমি ঠিকই করেছো, অঙ্কটি কি করেছো, কিন্তু যখন কোয়েশ্চেনটা করলাম তুমি মানে রিপ্লাইটা করতে পারছো না, ভুলিয়ে যাচ্ছে কোথাও। এই কনফিউশনটা থাকলে চলবে না, একদম পরিষ্কার বুঝতে হবে, ধীরে ধীরে বুঝতে হবে। এখন যদিও তুমি একটা অসুবিধা হয়, আবার যখন অঙ্কটা প্র্যাকটিস করবে ভালো করে বুঝবে 165 অ্যাকচুয়ালি কি লিখলাম আমি। একটা পেনের বিক্রির দাম কোন কন্ডিশনে? যখন 20% ক্ষতি হচ্ছে। ঠিক আছে, আমি করছি অঙ্ক। দেখো তাহলে 100 টাকায় 65টা পেন বিক্রি করছো, মানে প্রত্যেকটা পেনের বিক্রির দাম কত? 100 টাকায় 65টা পেন বিক্রি করছো, মানে প্রত্যেকটা পেনের বিক্রির দাম হচ্ছে, প্রত্যেকটা পেনের বিক্রির দাম হচ্ছে 100/65, মানে এক একটি পেনের বিক্রির দাম 100/65 টাকা উপরে সংখ্যা নিচে, এটা বেরোলো একটা পেনের বিক্রির দাম। 100/65 স্যার কেন লিখছি, ভাগ করে কেন লিখছি না? ভাগ করলে 1 পয়েন্ট সামথিং হবে, সেটা তোমাকে কনফিউজ করবে। তুমি যদি 100/65কে ভাগ করে মানটা লিখতে যাও, অঙ্কটা সারা জন্মে মেলাতে পারবে না। কখনো 100/65কে ভাগ করে লিখতে যাও না, 100/65কে 100/65 রেখে দেবে। তুমি 100/65কে যদি ভাগ করে তার মানটা লিখেও যদি অঙ্ক করতে যাও, তাহলে অঙ্কের উত্তর কিন্তু ঠিকঠাক আসবে না অনেক সময়, কারণ এর মান কেমন হবে? 1.538461 এইভাবে চলে যাবে, তো অঙ্কে অ্যাপ্রক্স অ্যান্সার চলে আসবে, তুমি তো সঠিক মানটা ধরতে পারবে না। তাই এই ধরনের অঙ্কে 100/65কে তুমি, স্যার একটা পেনের বিক্রির দাম, যেমন স্যার 100 টাকায় যদি 50টা পেন বিক্রি করি, তাহলে এক একটা পেনের বিক্রির দাম 100/50 2 ভাগ করে স্যার লিখলাম। তাহলে এখানে স্যার ভাগ করে মানটা লিখবো না কেন? এখানে ভাগ করে মানটা এমন একটা ভয়ঙ্কর মান হবে
তুমি এরকম গোটা মানই পাবে না, তুমি গোটা মানটাই পাবে না। তাহলে গোটা মানটা না পেলে অঙ্ক করতে তোমার অসুবিধা হবে, এবং অঙ্কের এমন একটা ভ্যালু আসবে যেটা হচ্ছে কাছাকাছি ভ্যালু, এক্সাক্ট ভ্যালু তুমি পাবে না। সেই জন্য 100/65 একদম নিখুঁত ভ্যালুটাকে নিয়ে করো, এর ভ্যালু আসবে এরকম 1.538 করে চলে আসবে। তুমি তো এইগুলো সবগুলো লিখতে পারবে না, হয়তো 1.53 লিখলে, সেটা তো অ্যাপ্রক্স ভ্যালু লেখা হলো, তখনই অঙ্কের উত্তর ভুল ভালো আসবে, কাটাকাটি করতে তোমার অসুবিধা হবে। তাই 100/65 একদম এক্সাক্ট ভ্যালুটাকেই রাখো, তাকে যে একদম 1 পয়েন্ট সামথিং করতে হবে তার তো কোনো মানে নেই। ঠিক আছে, 2 আর 100/50 এদের মধ্যে তো কোনো তফাৎ নেই, 2 লেখা যা 100/50 লেখা তো তাই। তাহলে আমি 100/65 এখানে লিখি না, আমি যেহেতু গোটা মান পাচ্ছি না এখানে 100/65 ওই জন্যই লিখে রেখেছি, কার কি অসুবিধা? আচ্ছা, এক একটা পেনের বিক্রির দাম 100/65, কারো কোনো অসুবিধা নেই। কোন কন্ডিশনে এটা? যখন 20% ক্ষতি হচ্ছে। 20% ক্ষতি মানে অ্যাকচুয়ালি বিক্রির দামটা কোথায় পৌঁছে যাওয়া? 80-তে। তাহলে যখন বিক্রির দাম পার্সেন্টেজে 80%, তখন তুমি এক একটা পেন কত টাকায় বিক্রি করেছো? 100/65 টাকায় বিক্রি করেছো। যখন তোমার বিক্রির দাম, পেনের বিক্রির দাম তখন 80%, 100%-এ বিক্রি করলে তো কোনো লাভ ক্ষতি হবে না। পেনটা যদি তুমি 100%-এই বিক্রি করো, কেনা দামেই বিক্রি করো, কোনো লাভ ক্ষতি হবে না। তুমি 80%-এ বিক্রি করেছো মানেই তুমি কমে বিক্রি করেছো কেনা দামের থেকে, তার জন্যই তোমার ক্ষতি হয়েছে। যাই হোক, 20% ক্ষতি মানে জিনিসটার বিক্রির দাম কত? 80%। যখন জিনিসটার বিক্রির দাম পার্সেন্টেজে 80, তখন টাকায় বিক্রির দাম কত? 100/65। সব আমরা কনসিডার করছি কিন্তু একটা পেনের দাম দিয়ে, পুরোটাই আমরা বিবেচনা করছি একটা পেন দিয়ে। আচ্ছা, এখন আমার দরকার কি? যখন 30% লাভ হবে তখন প্রত্যেকটা পেনের বিক্রির দাম কি হবে সেটা আমরা বার করি। যখন 80%, তখন প্রত্যেকটা পেনের বিক্রির দাম হচ্ছে 100/65। যখন 30% লাভ, বিক্রির দামটা 130%, যখন সেলিং প্রাইসটা 130%, তখন প্রত্যেকটা পেনের বিক্রির দাম কত সেটা আমরা যদি বের করতে পারি, তাহলে অঙ্কটা আমাদের করা কোনো অসুবিধা হবে না। দেখো তো এই পর্যন্ত কার অসুবিধা আছে? 80% সমান 100/65, আমার দরকার 30% লাভ। 30% লাভ মানে কোন কন্ডিশন? তখন জিনিসটাকে আমি কত পার্সেন্টে বিক্রি করব? 130%-এ বিক্রি করব। যখন 20% ক্ষতি হয়েছে তখন জিনিসটাকে আমি কত পার্সেন্টে বিক্রি করেছিলাম? 80%-এ বিক্রি করেছিলাম। তাহলে যখন 80%-এ বিক্রি করেছিলাম তখন দাম ছিল 100/65। যখন 130%-এ বিক্রি করবো তখন দামটা নিশ্চয়ই বেশি হবে, যার জন্য আমার লাভ হচ্ছে। সেটা কত? অ্যাকচুয়ালি সেটা কত? ব্যাস, আমার সেটাই দরকার। আমার দরকার হচ্ছে এটা, 130%-এ যখন বিক্রি করছি কত টাকায় বিক্রি করছি। ব্যাস, কি করব? 100/65, যার নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা আমি লিখলাম। আমি প্রত্যেকটা পেনের বিক্রির দাম বের করছি কখন? যখন 30% লাভ হচ্ছে, এই কন্ডিশনে। আচ্ছা, আমার দরকার কি? 30% যখন লাভ তখন বিক্রির দাম কত? যেটা আমার দরকার, কোনটা দরকার? 130%-টা দরকার, যেটা দরকার সেটা আমি উপরে লিখলাম। আর কোনটা দেওয়া আছে? কোনটা দেওয়া আছে? 80%। 80%-এর মানটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা আমি নিচে লিখলাম। যেটা প্রয়োজন সেটা অলওয়েজ তুমি উপরে লিখবে। ব্যাস, অঙ্ক হয়ে গেল। কার অসুবিধা আছে? অ্যাকচুয়ালি এটাই অঙ্ক, এটা অঙ্ক নয়, এটা তোমার বোঝার জন্য। ব্যাস, তাহলে দেখো 65 2 130, 2 40 80, 40 আড়াই 100, 40 আড়াই 100। তোমরা হয়তো ছোট ছোট করে কাটাকাটি করবে, দরকার নেই। 40 আড়াই 100 এটা মনে রাখবে। 40-কে আড়াই দিয়ে গুণ করলে যে 100 হয়, এটা কিন্তু কঠিন জিনিস নয়। দেখো 40 2 80, আর 0.5 মানে হাফ, 40-এর হাফ 20, তাহলে 80 আর 20 100, 40 আড়াই 100। এটা কিন্তু অনেক সময় কাজে লাগবে, মাথায় রাখবে। ঠিক আছে, গুণ করা সহজ, দশমিকের গুণ করা এরকম আড়াই 3.5 গুণ করা সহজ, বহুবার শিখিয়েছি। 40 2 80, আর 0.5 মানে হাফ, তাহলে 40-এর হাফ কত? 20, তাহলে মোট হচ্ছে 80, মুখোমুখি হবে 40 দিয়ে 80 আর 40-এর হাফ। ঠিক আছে, 20, তাহলে 80। তাহলে 40 আড়াই 80 আমি সরাসরি কাটলাম। দেখো এখানে পড়েছিল 80, এই সরি 40 আর 100, এই তো পড়েছিল। আমি 40 আড়াই 100 সরাসরি কাটলাম। তাহলে প্রত্যেকটার বিক্রির দাম ক টাকা বলো তো? 2.5 টাকা। 2.5 টাকা। আচ্ছা, প্রত্যেকটার বিক্রির দাম যদি 2.5 হয়, এখানেও যদি তুমি যদি এটা এরকম না করো, ধরো এরকম রেখে দিলে, শোনো ভালো করে শোনো, 100/40 রেখে দিলে, তুমি 2.5 লিখলে না, তাতেও কিছু তোমার ক্ষতি হবে না, বরং লাভ হতে পারে। তোমার যেহেতু দশমিক আসছে তুমি লিখলে না, তুমি 100/40 লিখলে প্রত্যেকটা পেনের বিক্রির দাম মানে 2.5। কারো কোনো কনফিউশন আছে? 100/40 লেখা আর 2.5 লেখার মধ্যে কি কোনো তফাৎ আছে? না স্যার। ব্যাস, প্রত্যেকটা পেনের বিক্রির দাম হচ্ছে 100/40। তাহলে 100 টাকায় তুমি কটা পেন বিক্রি করতে পারবে? উল্টে দেবে 100 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ কি না? যেমন আগের অঙ্ক করেছিলে কি 100-কে 5 দিয়ে ভাগ করেছিলে, কারণ প্রত্যেকটা পেনের বিক্রির দাম ছিল 5 টাকা।
টাকাটা উপরে লিখেছিলে আর প্রত্যেকটা পেনের বিক্রির দাম ছিল 5 টাকা, ভাগ করেছিলে। এখানে তুমি কতকে কত দিয়ে ভাগ করবে? 100 টাকাটা তোমার 100 টাকায় কটা? 100 টাকায় কটা, এটা হচ্ছে কোয়েশ্চেন। 100টা উপরে লিখলে আর প্রত্যেকটা পেনের বিক্রির দাম কত পেলে তুমি হিসাব করে 100/40 নিচে লিখলে। 140। এই 40টা ডিগবাজি খেয়ে কোথায় চলে যাবে? উপরে চলে উপরে। যাবে। আচ্ছা তাহলে অ্যাকচুয়ালি 100 টাকায় তুমি কটা পেন বিক্রি করতে পারবে? 40টা। 40টা। ঠিক আছে, আবারও আমি বলছি, দেখো 100/40 মানে তুমি 100/40ও লিখতে পারো, কেউ আড়াইও লিখতে পারো, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। কেউ 100/40 ধরেও অঙ্কটা করতে পারো, কেউ আড়াই ধরেও অঙ্কটা করতে পারো। তুমি আমাকে উত্তর দাও যে 2.5 টাকা যদি প্রত্যেকটার বিক্রির দাম হয়, তাহলে 100 টাকায় তুমি কতটা বিক্রি করতে পারবে? একটু আগেই আমি শেখালাম না, 2.5 40 100, 2.5 40 100 এমনিই তোমার মাথায় থেকে যাবে। ঠিক আছে, এটা হিসাব করারও দরকার নেই। তুমি যদি 5 টাকায় বিক্রি করো তাহলে 20টা, তাহলে 2.5 টাকায় বিক্রি করলে 40টাই তো হবে, 5-এর হাফই তো 2.5। কার কনফিউশন আছে বলতো? আমি আবার বলছি, এটা কি বেরোলো বলতো? 2.5 টাকাটা প্রত্যেকটা পেনের বিক্রির দাম। কখন? যখন তুমি 30% লাভ করছো, 130% বিক্রি করছো, তখন প্রত্যেকটার বিক্রির দাম হচ্ছে 2.5 টাকা। আচ্ছা, প্রত্যেকটার বিক্রির দাম যদি 2.5 টাকা হয়, তাহলে 100 টাকায় কটা পেন বিক্রি হবে? 2.5 টাকা প্রত্যেকটা পেনের পিস, 2.5 টাকা প্রত্যেকটা পেনের পিস, তাহলে 10 টাকায় 4টে হবে, 100 টাকায় 40টা হবে। কারো বুঝতে অসুবিধা আছে? তাহলে 100 টাকায় কটা হবে? 100/2.5 মানেই 40টা। যে যেমন খুশি করো, আমি সব রকম ভাবেই দেখালাম। এটা হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে অঙ্ক। ভৈরব বলো। ভৈরব। হ্যাঁ স্যার, বলছি যে আমার কাটাকাটি করে 5-2 বেরোইছে। হ্যাঁ, 5-2 মানেই তাই, হ্যাঁ, 5-2 মানেই তাই। দিয়ে ওইটাকে আড়াই করি নাই, দিয়ে 100/5-2 করেছি, দিয়ে হ্যাঁ, 100 গুণিত 2 আর 5, এই যে তাহলে 5-2 5-20 এর কেটে গেল। 2টা দেখো, 5-2 এর 2টা ডিগবাজি খেয়ে উপরে চলে যাবে। দিয়ে তাহলে 40 ব্যবহার করেছি, ওটা আড়াইটা করিনি। হ্যাঁ, না তার মানেই তাই, তুমি যা খুশি করো, তুমি হ্যাঁ। 5-2 না করতে পারো, তুমি 100/40ও রাখতে পারো। ঠিক আছে, যেমন খুশি করো, এতে কোনো অঙ্কের হেরফের হবে না। কি বললাম ভৈরব, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। দাদা বলছিলাম যে পয়েন্টটা যদি আমি তুলে দিই, যদি উপরে যদি একটা শূন্য অ্যাড করি, তাহলে তো সেটা হয়ে তো যাবে। নর্মাল হিসাব, সেটা তো না করার কি আছে? তুমি যেমন খুশি করো, একটু স্মার্টলি ক্যালকুলেশনটা করবে, সেটা তো করোই, সেটা ছোটবেলা থেকে শিখেছো। 100কে আড়াই দিয়ে ভাগ করা তুমি শিখেছো, 100কে তুমি আড়াই দিয়ে ভাগ করা তুমি ছোটবেলা থেকে শিখেছো। কিন্তু এইসব করলে চলবে না। পয়েন্ট তুলতে গিয়ে নিচে ওপরে 10 গুণ করলে এসব করে সময় নষ্ট করবে না। 100/2.5 দেখবে, সরাসরি 40 দেখবে, আমি এটা চাই। বা 100/40 দেখো, তোমাকে আড়াইয়ে যাওয়ারও দরকার নেই। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? এটা ক্যালকুলেশন, এটা তুমি যেমন খুশি করতে পারো। আমি বিভিন্ন রাস্তা দেখালাম যেগুলো তোমাকে সহজ হতে পারে। ঠিক আছে, তুমি হয়তো আড়াই না করে 100/40 রাখলে, তাহলে আরো সুবিধা হবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে, এক্ষেত্রে তুমি হয়তো সুবিধাটা বুঝতে পারছো না, কোথাও হয়তো 3.5 আসতো, 3.5-এর ক্ষেত্রে তোমার ভাগটা হয়তো জটিল হতো, তুমি তখন এই ভগ্নাংশে রেখে দিলে তোমার সুবিধা হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, 100/2.5 করো, 100/5-2 করো, 100/100/40 করো, ব্যাপারটা সেই আড়াই। আর 1000/25 করো, ব্যাপারটা একই। কারো কোনো কনফিউশন ক্যালকুলেশনটা নিয়ে? কারো কোনো অসুবিধা? এটা হচ্ছে প্রত্যেকটা পেনের বিক্রির দাম, এটা হচ্ছে প্রত্যেকটা পেনের বিক্রির দাম। আচ্ছা, এটাও তো প্রত্যেকটা পেনের বিক্রির দাম। আচ্ছা বলতো, 100/65টাও প্রত্যেকটা পেনের বিক্রির দাম, আবার আড়াইটাও প্রত্যেকটা পেনের বিক্রির দাম, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কি? একটা 20% ক্ষতি হচ্ছে, একটা 30% লাভ হচ্ছে। আচ্ছা, এটা অর্পণ ঘোষ বলো, এটা অর্পণ ঘোষ বলো। 100/65 এটাও একটা পেনের বিক্রির দাম, আবার আড়াই এটাও একটা পেনের বিক্রির দাম। অর্পণ ঘোষ, হ্যাঁ দাদা, যখন একটু ভিডিও অন করে বলো। হ্যাঁ দাদা, ভিডিও অন করেছি। বলো, হ্যালো, বলে ফেলো। হ্যাঁ, আর 100/65টা তখন 20% ক্ষতিতে বিক্রি করছে, সেই জন্য। একদম, আর একদম। 2.5 ওটা যখন 30% লাভে বিক্রি করছে তখন হচ্ছে। বাহ, ঠিক, একদম ঠিক। পরের অঙ্কে চলে যায়। ঠিক আছে, বলো, করো। সহজ অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। এক ব্যক্তি একটি এসি মেশিন 23% ক্ষতিতে বিক্রয় করলো। যদি আরো 7600 টাকা বেশি দামে বিক্রি করত, তবে তার 15% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? একদম সহজ অঙ্ক, এটা অনেক সহজ আগের অঙ্কের থেকে, কিন্তু করার প্রয়োজন আছে। এই কনসেপ্টটা খুব জরুরি, কাজে লাগে। আর এটাও গুরুত্বপূর্ণ অঙ্ক।
এটা আমাকে সর্বাণী বলবে। সুব্রত, সৌরভ, ইন্দ্রনীল, মনিকা, ঠিক আছে। অরুণাংশু, ঠিক আছে। খুব সহজ অঙ্ক এটা। এক ব্যক্তি একটি এসএমএসএন 23% ক্ষতিতে বিক্রয় করলো। যদি আরো 7600 টাকা বেশি দামে বিক্রি করে, স্বাভাবিক তার ঘটনাটি কি ঘটেছে? আরো যখন দাম বাড়িয়েছে তার 15% লাভ হয়েছে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? অরুণাংশু ঠিক আছে, কৌশিক ঠিক আছে। সর্বাণী বলবে আমাকে। বলো সর্বাণী কত দূর হয়েছে? সর্বাণীকে জিজ্ঞেস করছি, সর্বাণী কি তুমি ক্লাসে আছো? হ্যাঁ হ্যাঁ আছি। বলো। ওই আমি 23% ক্ষতিতে বিক্রয় করলো, ওই ওই দামটা বেশি করতে পারোনি তাই তো এখনো পর্যন্ত? দিশা ঠিক পাওনি তাই তো? না 5600 বলছি শুধু। আচ্ছা, বিধান, বিধান রয়েছে? স্যার করছি স্যার। আচ্ছা, আচ্ছা মনিকা এই কোয়েশ্চেনটার উত্তর দাও। আমি যা বলছি এখন, ধরো একটা জিনিস তুমি 15% ক্ষতিতে বিক্রি করছিলে, 15% ক্ষতিতে বিক্রি করছিলে, তুমি 500 টাকা দাম বাড়িয়েছো, 500 টাকা না, তুমি 8000 টাকা দাম বাড়িয়েছো। একটা জিনিস তুমি 15% ক্ষতিতে বিক্রি করছিলে, তুমি 8000 টাকা দাম বাড়িয়েছো। এখন তোমার লাভ হবে না ক্ষতি হবে? এখন তোমার লাভ হবে না ক্ষতি হবে? স্যার লাভ হবে। কি করে বুঝলে? স্যার 15% ক্ষতিতে বিক্রি করছে তো। স্যার বলবো? কে বলবে? প্রীতম। প্রীতম বলে ফেলো। স্যার ওটা তো ক্রয় মূল্যের উপর নির্ভর করবে, 15% 8000 টাকা বাড়লো ক্ষতি কি লাভ? একদমই ঠিক। 15% ক্ষতি, 15% ক্ষতি মানে কত টাকা ক্ষতি তুমি জানো না? 15% ক্ষতি মানে 8 লাখ টাকাও ক্ষতি হতে পারে, 15% ক্ষতি মানে 5 লাখ টাকাও ক্ষতি হতে পারে, আর 15% ক্ষতি মানে 5 টাকাও ক্ষতি হতে পারে। সেটা ডিপেন্ড করবে কেনা দামের উপর। একদম ঠিক বলেছো। অতএব তুমি 15% ক্ষতি থেকে 8000 টাকা দাম বাড়িয়েছো, 15% ক্ষতিতে ছিলে, তুমি 8000 টাকা দাম বাড়িয়েছো। তুমি আদৌ লাভের মুখ দেখবে না লসে থাকবে সেটা ডিপেন্ড করবে তুমি কত টাকায় কিনেছো তার উপর, কত টাকা ক্ষতি হয়েছে বাস্তবে তার উপর। পার্সেন্টেজ থেকে তো বলতে পারি না যে কত টাকা ক্ষতি হয়েছে। 15% ক্ষতি মানে কত টাকা ক্ষতি তো আমরা জানি না। সেটা 8000 টাকা ক্ষতি হতে পারে, সেটা 10,000 টাকা ক্ষতি হতে পারে, সেটা 5000 টাকা ক্ষতি হতে পারে। তাহলে ডিপেন্ড করছে কত টাকায় কেনা দাম তার উপর। 15% ক্ষতি থেকে তুমি 8000 টাকা দাম বাড়িয়েছো, তোমার লাভ হবে না লস হবে না তোমার কিছুই হবে না, সেটা তুমি কিচ্ছু বলতে পারবে না। সেটা ডিপেন্ড করছে কেনা দামের উপর। 15% ক্ষতিতে থেকে তুমি 8000 টাকা দাম বাড়িয়েছো, তুমি হয়তো ক্ষতিতেই থেকে গেছো, ক্ষতিটা কিছুটা কমলো, হয়তো তোমার ক্ষতিটা 8000 টাকা কমলো, কিন্তু লাভের মুখ তুমি তখনও দেখো না।
কি বললাম বুঝতে পেরেছো? ধরো 1 লাখ টাকার একটা জিনিস, তুমি 1 লাখ টাকায় একটা জিনিস কিনেছো, 1 লাখ টাকায় একটা জিনিস কিনেছো, তুমি 15% ক্ষতি মানে তোমার 15,000 টাকা ক্ষতি আছে। 15% ক্ষতি মানে তোমার 15,000 টাকা ক্ষতি আছে। তুমি 8,000 টাকা যদি দাম মানে বাড়াও, 15,000 টাকা তোমার ক্ষতি আছে। 1 লাখ টাকার জিনিসে 15% ক্ষতি মানে 15,000 ক্ষতি আছে। তুমি 8,000 যদি দাম বাড়াও, তুমি ক্ষতিটা তোমার 15,000 থেকে কিছুটা কমলো, কিন্তু তুমি লাভের মুখ কি দেখতে পেলে? না। হ্যাঁ, লাভের মুখ দেখতে পেলে না। তোমার মুখ কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ভিডিও অন করো না, ঠিক আছে? স্যার আমি বিধান বলছি স্যার, অ্যান্সারটা পাঠালাম, দেখুন তো স্যার। দেখে নিচ্ছি, অঙ্কতে চলে যাচ্ছে। স্যার অ্যান্সারটা একবার দেখে নিন স্যার। দেখে নিচ্ছি। আচ্ছা, আমি অঙ্কতে যাই এরপর। বিধান ঠিক আছে, ওকে। দেখো, এক ব্যক্তি একটা এসি মেশিন, আমি যা বললাম একটু আগে সেটা কনসেপ্ট বিল্ডিং এর জন্য। এই অঙ্কটার সঙ্গে খুব যে লিঙ্ক আছে তা নয়, কিন্তু ওটা জানা খুব জরুরি, ওটা বোঝা খুব জরুরি যে অ্যাকচুয়ালি আমি দাম বাড়িয়ে দিলেই যে লাভ পেয়ে যাবো সেটা নয়। আমি ক্ষতিতে ছিলাম, দাম বাড়ালে আমার ক্ষতিটা কমবে, কিন্তু আমি লাভের মুখ দেখবো কিনা সেটা ডিপেন্ড করছে আমার কতটা ক্ষতি হয়েছে তার উপর। প্রচুর যদি ক্ষতি হয়, আমি সামান্য যদি দাম বাড়াই, তাহলে আমার ক্ষতিটা কমলো, আমি লাভেতে পৌঁছাতে পারলাম না। এরকমটাও তো হতে পারে। কি বললাম মনিকা, বুঝতে পেরেছো? হ্যাঁ, ব্যাস। এরপর অঙ্কে যাও। এক ব্যক্তি একটা এসি মেশিন 23% ক্ষতিতে বিক্রি করে। এটা 0%, কোনো লাভ কোনো ক্ষতি নাই, মানে এটা কেনা দামের জায়গা। যেটা আমি দাগ দিলাম সেটা 0% লাভ 0% ক্ষতি, মানে হচ্ছে 0% লাভ 0% ক্ষতি কোথায় হয়? কেনা দামের জায়গায়, সেখানে কোনো লাভ কোনো ক্ষতি নেই। কেনা দামেই তুমি যদি বিক্রি করো, সেখানে কোনো লাভ ক্ষতি নেই, এটাই অ্যাকচুয়ালি 0%-এর জায়গা। আচ্ছা, 23% ক্ষতি মানে নিচের দিকে 23%, এটা ক্ষতির দিক, এটা নিচের দিক, এটা ক্ষতির দিক, এটা হচ্ছে লাভের দিক। হ্যাঁ, উপরের দিকটা যত উপরে উঠবে তত লাভ, যত নিচে নামবে তত ক্ষতি, এই সেন্সে ভাবো। তাহলে তুমি 23% ক্ষতিতে বিক্রি করলো একটা এসি মেশিন। যদি আরো 7600 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে 15% লাভ হতো। লাভের মুখ দেখেছে। আচ্ছা, 23% ক্ষতি থেকে 15% লাভ, 23% ক্ষতি থেকে 15% লাভ, তার মানে সে কত পার্সেন্ট উঠলো বলতো? 23% ক্ষতি থেকে 15% লাভ, সে কত পার্সেন্ট উঠলো বলতো পার্সেন্টেজে? 38%। দেখো এখানটা খেয়াল করো, 0 থেকে 23 মানে 23%, ভালো করে খেয়াল করো। 0 থেকে 15 মানে এটা 15%, তাহলে এই গ্যাপটা কত পার্সেন্টের বলতো? 23% ক্ষতি থেকে 15% লাভ, এই গ্যাপটা বাস্তবে কত পার্সেন্টের বলতো? দেখতে পেয়েছো তোমরা? 38%-এর গ্যাপ। 0%টা কিসের জায়গা? নো লাভ নো ক্ষতি, নো প্রফিট নো লস। তাহলে 0 থেকে 23% ক্ষতি মানে এই ডিফারেন্সটা 23%-এর, আর এই ডিফারেন্সটা হচ্ছে 15%-এর। তাহলে ওভারঅল মানে তুমি -23 থেকে মানে 23% ক্ষতি থেকে 15% লাভে গেছো। এটা হচ্ছে ক্ষতির দিক, নিচের দিকটা, আর উপরের দিকটা লাভের দিক। এটা হচ্ছে নো লাভ নো ক্ষতি, নো প্রফিট নো লসের জায়গা, 0%-এর জায়গা এটা, ঠিক আছে? তাহলে এখন এই -23 থেকে +15, 23% ক্ষতি থেকে 15% লাভ, এই ডিফারেন্সটা কত পার্সেন্টেজে? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত টাকা? এই কত পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে 38। আচ্ছা বলো তো, এই যে 38% তুমি বাড়লে, তার পিছনে কারণ কি? এই যে 600 টাকা, এই যে তুমি 23% ক্ষতি থেকে তুমি 15% লাভে গেলে, অর্থাৎ জিনিসটার দাম 38% বাড়লো। তার পিছনে দায় কার? কে? কি জন্য এই ঘটনা ঘটলো? তুমি 7600 টাকা দাম বাড়িয়েছো, তার জন্য এই ঘটনা ঘটেছে। তাহলে পার্সেন্টেজে 38% বাড়া আর টাকায় 7600 টাকা বাড়ার মধ্যে কি কোনো তফাৎ আছে? দেখো, পার্সেন্টেজে 38% আর টাকায় 76% বাড়ার মধ্যে 7600 টাকা বাড়া, এদের মধ্যে কোনো তফাৎ নেই। 7600 টাকা বাড়ার জন্যই কিন্তু পার্সেন্টেজে 38% উপরে উঠে গেল। তাহলে আমরা বলতে পারি এই 38% সমানই হচ্ছে কত টাকা? অ্যাকচুয়ালি 38% বলছি, 38%টা কার 38% বলতো? কেনা দামের, তাই নয় কি? আচ্ছা, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। এই যে 38% সমান 7600 বলছি, 38%টা কি? কার 38%? পার্সেন্টেজ তো শুধু একা একা থাকে না, কারোর তো পার্সেন্টেজ হয়। এটা কার 38%? এটা অলওয়েজ কেনা দামের উপর। তাহলে 38% সমান
ছিয়াত্তরশো টাকা। এটা কার 38%? আমি যদি লিখি তোমাদের বোঝার সুবিধার্থে, না লিখলেও কোনো অসুবিধা নেই, এটা সিপির 38%, কেনা দামের 38%। ঠিক আছে, লিখলে বা না লিখলে তাতে তোমার কিছু এসে যায় না। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে কি? সিপিটা দরকার, মানে অ্যাকচুয়ালি সিপির 100% আমার দরকার, সেটাই তো সিপি। সিপির 100% মানেই তো সিপি। ঠিক আছে, দেখো আমি মুছে দিলাম, সিপিটা মুছে দিলাম, তোমরা লিখে রাখতে পারো, কিচ্ছু এসে যায় না। আমি তোমাদেরকে সব রকম ভাবে বোঝাচ্ছি যে 38% সমান 7600 টাকা। আমার দরকার কি? দ্রব্যটির ক্রয় মূল্য। দ্রব্যটির ক্রয় মূল্য মানে কি? 100%। দ্রব্যটির ক্রয় মূল্য 100% সমান কত, এটা আমাকে জানতে হবে। তাহলে 100% সমান কত তোমাকে বের করে নিতে হবে। বা তুমি এরকম ভাবো, সিপি সমান, এটা অ্যাকচুয়ালি সিপি মানে কি? 0%। সিপি মানে কি? কেউ যে ভাবো না যে সিপিটা 0%, সিপিটা 0% তুমি ভেবো না, জানো তুমি 100%ই মনে মনে ভাবো। 0 টাকাকে কেন করেছি আমরা? বোঝার সুবিধার্থে, যে নো লাভ নো প্রফিট, এই জায়গাটা 0% লাভ ক্ষতি, লাভ ক্ষতি দিয়ে বিচার করেছি বলে 0 লিখেছি আমরা। 0% সিপি নয়, অ্যাকচুয়ালি 0% লাভ ক্ষতি, এটা যেন কেউ ভেবো না। 23% লাভ ক্ষতি, 15% লাভ ক্ষতি। কেউ ভাবো স্যার 0% তো সিপি না, 0% সিপি নয়, 0% হচ্ছে লাভ ক্ষতির কথা লিখেছি আমরা। ঠিক আছে, এটা সিপিটা না হয় মুছে দিলাম। 0% হচ্ছে কি? নো লাভ নো ক্ষতির জায়গা। 23% ক্ষতির দিকে আছে, এটা কমের দিকে আছে, 15% লাভের দিকে আছে। যাই হোক, তাহলে আমার দরকার কি? সিপি, কেনা দাম। কেনা দাম মানে কত পার্সেন্ট বের করবো? তোমরাই বলো, কোন জিনিসের ক্রয় মূল্যের মানে কত পার্সেন্ট আমরা বের করবো? 100%। 100%। আচ্ছা আচ্ছা, 38% সমান 7600। সহজে ক্যালকুলেশন করো, 38 দিয়ে কাটলাম, 38 একে 38, 38 দুয়ে 76, পাশে দুটো শূন্য বসলো, তাহলে 1% সমান 200। তাহলে 100% সমান কি? 1% সমান যদি 200 হয়, তাহলে 100% সমান পাশে দুটো শূন্য বসে যাবে, 20,000। কার আপত্তি আছে? মেন জায়গা হচ্ছে এটা, 38% সমান 76, আর কিচ্ছু বোঝার জায়গা নেই। 38% সমান 76, আমার দরকার হচ্ছে সিপি, আমার দরকার হচ্ছে কেনা দাম। কেনা দাম মানে 100%, তাহলে 100% সমান কত? 20,000 টাকা। কার আপত্তি আছে বলো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি 23% ক্ষতিতে ছিলে, সেখান থেকে 15% লাভে গেলে, মানে তোমার পার্সেন্টেজ যে জিনিসটা দাম বৃদ্ধি কত হয়েছে? 38%। কেন 38% দাম বৃদ্ধি হলো? কারণ টাকায় আমি যে 7600 টাকা দাম বাড়িয়েছি, তাহলে টাকায় 7600 টাকা বাড়ানো আর পার্সেন্টেজে 38% বাড়া, এদের মধ্যে কোনো তফাৎ নেই। তার মানে হচ্ছে 38% সমানই হচ্ছে 7600। তাহলে 38% সমান যদি 7600 আমি পেয়ে গেছি, তাহলে 100% কেনা দাম কত আমার বাড়ি করতে কোনো অসুবিধা নেই। এক লাইনের অঙ্ক, এটা ছবি তোমাকে বোঝানোর জন্য, এটা অঙ্কের পার্ট নয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তুমি কি করবে? 23 প্লাস 15, 38% সমান 7600। তোমার অঙ্ক কি হবে? 23 প্লাস 15, এটুকু অঙ্ক, 38% সমান 7600, তাহলে 100% সমান কত? 20,000। তুমি সিপিটাকে কত ধরেছো? 100%, সেইভাবেই অঙ্ক করেছো। এইটুকু অঙ্ক ডান দিক, বাঁ দিকটা কি তোমার বোঝার জন্য, যাতে সারা জন্মে ভুল না হয়। নেক্সট, আবারও আমি একবার মনে করিয়ে দিই তোমাদেরকে, আমি যেটা নিয়ম লাগু করি সেটা স্ট্রিক্টলি লাগু করি। ঠিক আছে, যখন কোনো কোয়েশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করব, তোমরা ভিডিও এবং আনমিউট করে উত্তর দেবে, কারণ আমি তোমাদেরকে কষ্ট করে পড়াচ্ছি, তোমরা কতটা মনোযোগী সেটা কিন্তু আমার বোঝার প্রয়োজন আছে। ঠিক আছে, প্রয়োজনে আমি সারাক্ষণ ভিডিও অন করে রাখতে বলতে পারি, এটা যদি না করো তাই করব। ভুলে গেছি এই অজুহাতটা দিও না। ঠিক আছে, ভুলে যাওয়ার কোনো জায়গা নেই, প্রত্যেকে করতে হবে, প্রত্যেকে করতে হবে। ঠিক আছে, আমি বারবার বলছি, এরপরে কিন্তু আর বলবো না। ঠিক আছে, আরো হয়তো 1-2 দিন বলবো, তারপরে সরাসরি রিমুভ করবো। এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রি করে, আরো 2400 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। টিভিটির ক্রয় মূল্য কত? রিমুভ মিনস সেই দিনের জন্য ক্লাস করতে পারবে না। এক ব্যক্তি 5% লাভে একটা টিভি বিক্রি করে, আরো 2400 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো। টিভিটির ক্রয় মূল্য কত? স্যার বলছিলাম, বলে ফেলো।
অ্যান্সার ঠিক নেই মনে হচ্ছে তো। হ্যাঁ স্যার, ওটা আমারও মনে হচ্ছে হতে পারে, আমি করে দেবো, ওটা নিয়ে চাপ নিও না। আচ্ছা, কোনোটি নিয়ে আছে না, ঠিক নেই মানেটা কি? হ্যাঁ স্যার, রয়েছে তো অপশন ঠিক। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে। ঠিক আছে আনিসুর, আমি দেখেছি। অর্পিতা কর্মকার ঠিক আছে, পার্থ ঘোষ ঠিক আছে, উত্তর পাঠাবে না। আচ্ছা আমি অপশন পাঠাতে বলছি। কৌশিক ঠিক আছে, আচ্ছা উত্তরই পাঠাও, এখানে অসুবিধা নেই। প্রীতম ঠিক আছে, চিরঞ্জিত ঠিক আছে, অরুণাংশু ঠিক আছে, ইন্দ্রনীল ঠিক আছে, সুচিত্রা মিত্র ঠিক আছে, অর্পিতা কর্মকার দুটো উত্তর পাঠালে নাকি? সুভাশিস ঠিক আছে, সৌমেন ঠিক আছে, ইন্দ্রনীল ঠিক আছে, মজফর ঠিক আছে, সুভাশিস ঠিক আছে, অর্পণ ঘোষ ঠিক আছে, সুব্রত নবদ্বীপ ঠিক আছে। সুব্রত নবদ্বীপ বলতে আমার কেমন লাগছে, ঠিক আছে। সঞ্জয় ঠিক আছে, মনিকা ঠিক আছে, শোভন ঠিক আছে, বিধান ঠিক আছে, স্নেহা ঠিক আছে। দেখো আমি অঙ্ক করি। এক ব্যক্তি 5% লাভে একটা টিভি বিক্রি করে। এক ব্যক্তি 5% লাভে একটা টিভি বিক্রি করে। 5% লাভ, এটা 0%-এর জায়গা, মানে নো প্রফিট নো লস। এটা 0%-এর জায়গা, নো প্রফিট নো লস, ঠিক আছে। 5 বিক্রি করে মানে এই জায়গায় আছো তুমি, উপর দিকেই আছো, উপরেই আছো, নো প্রফিট নো লসের উপরেই আছো, 5% লাভে আছো, ঠিক আছে। 5% লাভ থেকে তুমি কোথায় গেছো? 8% লাভে গেছো। 5% লাভ থেকে তুমি 8% লাভে গেছো। আচ্ছা 5% লাভ আর 8% লাভ, এদের মধ্যে গ্যাপটা কত? 5 আর 8 কি 13? 3% স্যার। এদের মধ্যে গ্যাপ কত? 3%। তার মানে এক কথায় কি, লাভের দিকেই যদি দুটো থাকে বিয়োগ করলেই হবে, দুটো যদি লসের দিকেই থাকলে বিয়োগ করলেই হবে। একটা লাভ একটা লস থাকলে কিন্তু যোগ হয়ে যাবে, সেটা মুখস্থ করার দরকার নেই, ছবি আঁকলেই তুমি বুঝতে পারছো, ছবি আঁকারও দরকার নেই, এই কনসেপ্ট বিল হয়ে যাবে অটোমেটিক্যালি। 5% লাভ থেকে 8% লাভ, মানে জিনিসটার দাম কত পার্সেন্ট বাড়লো? 3% বাড়লো। 5% লাভ থেকে 8% লাভ, এটা তো লাভের দিক, এটা হচ্ছে প্রফিটের দিক। 5% লাভ থেকে 8% লাভ মানে হচ্ছে 3% দাম বাড়া। কেন 3% পার্সেন্টেজে দাম বাড়লো? কারণ টাকায় তুমি 2400 টাকা দাম বাড়িয়েছো। তাহলে আমরা লিখতেই পারি কত? 3% সমান 2400। এই 3% অ্যাকচুয়ালি কার 3% বলো তো? 100 এর 3। 100টা কি? 100টা হচ্ছে ক্রয় মূল্য স্যার। একদম। তাহলে 3% সমান 2400, এটা হচ্ছে অঙ্ক। অ্যাকচুয়ালি অঙ্ক হচ্ছে এটা। এই 3% কেন সেটা বোঝানোর জন্য বাঁ দিকের ছবি আমি এঁকেছি। তাহলে 3% সমান যদি 2400 হয়, 3 দিয়ে কেটে দিই, 1% সমান 800, 3 8 24, তাহলে 100% সমান কত? 800-র পাশে আরো দুটো শূন্য বসে যাবে, একটা 100 হচ্ছে মানে 100 গুণ হচ্ছে, তার মানে পাশে দুটো শূন্য বসিয়ে দাও, অতএব 80,000। কিন্তু এখানে 80,000 উত্তর নেই, তাই কোনোটি নয় লিখতে হবে, নান অফ দ্য অ্যাবাভ, কোনোটি নয়। অপশন ডি উত্তর হয়ে যাবে তোমার। কার আপত্তি আছে? আশা করি কারো আপত্তি নেই। নেক্সট দেখো, আচ্ছা কয়েকটা কন্ডিশনের কথা বলি। এই মাইক্রোফোন অফ করে দাও তো, কার আওয়াজ হচ্ছে খুব। আচ্ছা বলো তো, তাহলে 5% লস থেকে, এটা 5% লস, 5% লস থেকে তুমি 7% লাভে গেলে ডিফারেন্সটা কত? 12 স্যার। তাহলে একটা লাভের দিক একটা লসের দিক হলে অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। এখানে 5 পাচ্ছ, এখানে আবার 7 পাচ্ছ, ঠিক আছে। এটা তো অ্যাকচুয়ালি 0%-এর জায়গা, নো প্রফিট নো লস, এটা নো প্রফিট নো লসের জায়গা, ঠিক আছে, 0%-এর জায়গা। যাই হোক, ঠিক আছে। আচ্ছা বলো তো আরেকটা কন্ডিশনের কথা বলো। এটা হচ্ছে 0%-এর জায়গা। তুমি 10% ক্ষতি থেকে তুমি 3% ক্ষতিতে গেছো, তাহলে পার্সেন্টেজ ডিফারেন্সটা কত? 7%। 10% ক্ষতি থেকে তোমার এখন ক্ষতিটা 3% হচ্ছে, তাহলে কতটা দাম বেড়েছে বলো তো জিনিসটার? 7% দাম বাড়লো। তুমি লাভের মুখ দেখতে পেরেছো কি এখনো? দাম বাড়া মানেই যে লাভের মুখ দেখতে পেয়ে যাবে, ক্ষতি থেকে দাম বাড়া মানেই যে লাভের মুখ দেখতে পেয়ে যাবে তার কোনো মানে নেই।
আরো একটু বাড়লে হয়তো তুমি লাভের মুখ দেখতে, প্রয়োজন মতো বাড়াতে পারোনি, অনেক ক্ষতি আছে, একটু বাড়িয়েছো, কি করে লাভ দেখবে? ঠিক আছে, তাহলে আচ্ছা এদের ডিফারেন্সটা কত? 7%। তাহলে একই দিকে থাকলে তোমাকে বিয়োগ করতে হচ্ছে, আর দুটো ভিন্ন দিকে, একটা লাভের দিকে একটা লসের দিকে থাকলে তোমাকে যোগ করতে হচ্ছে, তাই তো কন্ডিশন? তাই তো ছবি বলছে, স্বাভাবিক। নেক্সট, পরের অঙ্কে চলে যাও। এক ব্যক্তি মোট দ্রব্যের 3/5 অংশ 15% লাভে, এক ব্যক্তি মোট দ্রব্যের 3/5 অংশ 3/5 ওটা, হ্যাঁ, 15% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর লাভ বা ক্ষতি কত? এক ব্যক্তি মোট দ্রব্যের 3/5 অংশ 15% লাভে, তাহলে মোট দ্রব্যটা কত বলে দেয়নি। এক ব্যক্তি মোট দ্রব্যের 3/5 অংশ 15% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর ব্যক্তির লাভ বা ক্ষতি কত? আচ্ছা উত্তরটা লিখবে তো সরাসরি উত্তরটাই লিখবে, সংখ্যায় লিখবে না, ঠিক আছে? কারণ উত্তরটা হয়তো ভুল এলো, তা সত্ত্বেও তোমার উত্তরটা মিলে যেতে পারে। যাই হোক, সুব্রত ঠিক আছে, কৌশিক ঠিক আছে, দুজনার ঠিক পেয়েছে। বাকিরা, তুমি জিনিসটার কেনা দাম 100 টাকার জিনিস ধরে নিয়ে আগাতে পারো। 100 টাকা 3/5 অংশ মানে কত টাকার জিনিস? 100 টাকা 3/5 মানে 60 টাকার জিনিস। সেই 60 টাকার জিনিস কি করেছো তুমি? 15% লাভ করেছো, সেখান থেকে কত লাভ বেরোলো দেখে নিলে। এরকম ভাবে হতে পারে, কিন্তু আমি একটু সহজে করব। অল্প ঠিক আছে, কার্তিক, অভিজিৎ ক্লাস করছে? স্যার খুব শরীর খারাপ, ক্লাস করে না। ও শরীর খারাপ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর উত্তর আসছে না যে? সঞ্জয় ঘোষ ঠিক আছে, সিদ্ধার্থ ঠিক আছে। পার্থ ঠিক আছে। অরুণাংশু ঠিক আছে।
বাড়ি থেকে কেউ বেরোচ্ছে না তখন? বাড়ি থেকে বেশি বাইরে বেরিও না, যতটুকু প্রয়োজন ততটুকু। একটু সাবধানে থাকো, অকাজে বাইরে বেরিও না, একটু সাবধানে থাকো, নিজেও সাবধানে থাকো, মানে নিজেও সেফ থাকো, অন্যকেও সেফ থাকতে সাহায্য করো, কারণ সমস্যাটা বড় রকমের সমস্যা। এটা অতিমারির সময়, ঠিক আছে? মানে একটা অতিমারি একটা সমাজকে অনেক বড় বিপদের দিকে নিয়ে চলে যায়। সেই জায়গায় সবারই দায়িত্ব আছে, তোমাদেরকেও সেই দায়িত্ব পালন করতে হবে। তোমরা সবাই ছাত্র, শিক্ষিত, অযথা বাইরে বেরিয়ে, ঠিক আছে, নিয়ম ভঙ্গ করে রোগ বাড়াতে সাহায্য করবেন, এটা আমারও বলা উচিত। সেই জন্য আমি বললাম, প্রত্যেক ব্যাচই বলি, প্রত্যেকটা সময়ই বলি, যখন কোনো সমস্যা হয় এরকম, ঠিক আছে? বাইরে অযথা বেরোবে না, সাবধানে থাকবে, চোখে মুখে নাককে হাত দেবে না। নতুন আবার একটা সমস্যা আসছে, মিউকরমাইকোসিস, ঠিক আছে? সে আবার এক ভয়ঙ্কর রোগ, এ করোনার থেকে অনেক ভয়ঙ্কর। সাবধানে থাকবে, যদিও এখনো পর্যন্ত সেই মাত্রায় ছড়ায়নি বা বাড়েনি। আমাদের সাধারণ মানুষদের কোনো অসুবিধা নেই মিউকরমাইকোসিসে, যাদের কোনো সমস্যা নেই। যাদের একটু রোগগ্রস্ত, যাদের ইমিউনিটি কম, তাদের ক্ষেত্রে রিস্ক। এমনিতে মানে 100-তে 99টা লোকের কোনো অসুবিধাই নেই, 100-তে 100টা লোকেরই কোনো অসুবিধা নেই, যারা সুস্থ স্বাভাবিক তাদের মিউকরমাইকোসিস হবে না। যারা অসুস্থ, ইমিউনিটি প্রচুর কম, কোনো কারণে কমে গেছে, সুগার বিশাল বেড়ে গেছে, তাদেরই এই ধরনের ছত্রাকের আক্রমণ শরীরের উপর ঘটতে পারে আর কি। স্যার আনসার পাঠালাম, একবার দেখুন তো স্যার, বিধানগুলো দেখে নিচ্ছি। কত অঙ্ক ছিল জানো? 30 স্যার, 30। আচ্ছা 30। সিদ্ধার্থ ঠিক আছে, পার্থ ঠিক আছে, অরুণাংশু ঠিক আছে, মুজাফফর ঠিক নেই, ভৈরব ঠিক নেই, বিধান ঠিক আছে, মনিকা ঠিক আছে। আচ্ছা দেখো, এক ব্যক্তি মোট দ্রব্যের 3/5 15% লাভে, বাকিটা মানে পাট করে, লাভটা হয়েছে পাট করে। ওভারঅল যদি লাভ বলে দিত পুরোটার উপর 15% লাভ, তাহলে তো 15ই উত্তর হতো। তুমি একটা জিনিস পুরোটার উপর 15% লাভ করেছো, তাহলে কত লাভ করেছো? এটা কোনো কোয়েশ্চেন হলো? 15%ই লাভ করেছি। তুমি একটা জিনিস কিনেছো, দিয়ে 15% লাভে টোটাল জিনিসটা বিক্রি করেছো, মানে কত লাভ হয়েছে? টোটাল জিনিসটার উপর 15% লাভ, মানে 15% লাভ হয়েছে। কিন্তু যখন পাট হয়ে যাবে, লাভটাও আমার পাট হয়ে যাবে। যখন জিনিসটা পাট লাভে বিক্রি করবে, একটা 15%, একটা 20%, কিছু অংশ 30%, তখন তোমার লাভটাও এরকম ভাবে বন্টিত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেইভাবে অঙ্ক করতে হবে। তুমি সাধারণভাবে কি করতে পারো, টোটাল জিনিসটা কত জানো না, তুমি টোটাল জিনিসটা যদি 100 টাকা ধরো, আমি এইভাবে করবো না, তোমাকে বেসিক আইডিয়াটা দিচ্ছি। 100 টাকার জিনিস, টোটাল জিনিসটা 100 টাকার জিনিস, দুটো পার্টে তুমি বিক্রি করেছো। একটা পার্ট হচ্ছে 100 টাকার জিনিস 3/5, মানে কত টাকার জিনিস? একটা জিনিস হচ্ছে 3/5 অংশ, একটা পার্ট হচ্ছে 3/5 অংশ। 100 টাকার জিনিস 3/5 অংশ মানে 60 টাকার জিনিস দাঁড়ালো। তাহলে বাকি অংশটা পড়ে রইলো 40 টাকার জিনিস। তাহলে 100 টাকার জিনিস তুমি দুটো পার্টে বিক্রি করেছো। 60 টাকার জিনিস, 100 টাকার মধ্যে 60 টাকার জিনিস একরকম ভাবে বিক্রি করেছো, বাকি 40 টাকার জিনিস আরেক রকম ভাবে তুমি বিক্রি করেছো। টোটাল 100 টাকার জিনিস তোমার। তাহলে 60 টাকার জিনিসে কি ঘটনা ঘটেছে? তোমার 3/5 অংশ জিনিসে তুমি 15% লাভ করেছো। 15% লাভ করা মানে কত টাকায় বিক্রি করেছো তুমি? 15% লাভ করা মানে তুমি 69 টাকায় বিক্রি করেছো। দেখো তো, 60 টাকার জিনিসটা তুমি কত টাকায় বিক্রি করেছো? 69 টাকার জিনিস 69 টাকায় বিক্রি করেছো। 15% লাভ করেছো 60 টাকার জিনিস। 100 টাকার জিনিসের মধ্যে 100 টাকার জিনিসটা তুমি দুটো পার্টে ভাগ করেছো। 100 টাকার জিনিস টোটাল, তার মধ্যে 60 টাকার জিনিসের উপর তুমি 15% লাভ করেছো, আর 40 টাকার জিনিসের উপর ক্ষতি করেছো। পুরো জিনিসটা হচ্ছে 100 টাকা। তাহলে 60 টাকার জিনিসে তুমি 15% লাভ করেছো, মানে সেই জিনিসটা তুমি 69 টাকায় বিক্রি করেছো। আর আরেকটা জিনিস তুমি 10% ক্ষতিতে বিক্রি করেছো, বাকি জিনিসটা 40 টাকার জিনিস। বাকিটা মানে কি? বাকি 2/5, 3/5 হয়ে যাওয়া মানে 5/3 চলে যাওয়া, মানে 5/2 পড়ে থাকা। বাকি 2/5 অংশ মানে 40 টাকা, সেটা হিসাব করার দরকার হয় না। বাকি 40 টাকার জিনিসে তুমি 90% বিক্রি করেছো, মানে 36 টাকায় তুমি বিক্রি করেছো। 0 কেটে গেল, 0 কেটে গেল। তুমি মানে এখানে ছবি আঁকে দেখাচ্ছি, এখানে তুমি অঙ্কটা করে দেখাচ্ছি, দুটো জিনিস একই। বাকিটা তুমি 90% মানে 36 টাকায় বিক্রি করেছো। তাহলে ওভারঅল তুমি 100 টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করলে বলো তো? 69 প্লাস 36 কত টাকায় বিক্রি করলে বলো? 105 স্যার। 105 টাকায় বিক্রি করলে।
একটা জিনিস 60 টাকার জিনিসটা তুমি 69 টাকায় বিক্রি করলে, আর 40 টাকার জিনিসটা 36 টাকায়, তাহলে মোট 100 টাকার জিনিসটা তুমি 105 টাকায় বিক্রি করলে, তাহলে কত লাভ আছে? 5% লাভ। 100 জিনিস যদি তুমি 105-এ বিক্রি করো, তাহলে ওভারঅল 5% লাভ। কারো আপত্তি আছে? দেখো 69 আর 36 তুমি কত পেলে জিনিসটা থেকে? 69 আর 36 তুমি 105 টাকা তুমি পেলে জিনিসটা থেকে। আর তুমি জিনিসটা কত টাকায় কিনেছিলে? 100 টাকায়। তুমি বিক্রি করলে মোট কত টাকায়? তুমি বিক্রি করলে 105 টাকা, তাহলে 5% প্রফিট হলো। সেটা আমরা চটজলদি করবো, এইভাবে না করে চটজলদি করবো। দেখো তো এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা? 100 টাকা 3/5 অংশ মানে 60 টাকার জিনিস, 100 টাকা 3/5 অংশ মানে 60 টাকার জিনিস কি করেছো? 15% লাভ। মানে কত টাকায় বিক্রি করেছো? 15% লাভ মানে 115%-এ বিক্রি, মানে 69 টাকায় বিক্রি। আর বাকি যে 40 টাকার জিনিস আছে সেটা 10% লস, মানে 90%-এ বিক্রি, মানে 36 টাকায় বিক্রি। তাহলে 105, তাহলে 100 টাকার জিনিস যদি 105-এ বিক্রি করো, তোমার 5% প্রফিট আছে। 5% প্রফিট আছে, 105 লাভ মানে 5% প্রফিট আছে। বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু অঙ্কটা আমি চোখে দেখে খুব কম সময়ে আমরা করে দেবো, এইভাবে আমরা করব না। দেখো ভালো করে দেখো, 3/5 অংশ এখানটা দেখো, 3/5 অংশ 15% লাভ, 3/5 অংশ 15% প্রফিট। প্রফিট হলে প্লাস চিহ্ন দেবো, আর লস হলে মাইনাস চিহ্ন দেবো। বিধান একটু পরে আমি শুনছি। প্রফিট হলে প্লাস চিহ্ন দেবো, আর লস হলে মাইনাস চিহ্ন দেবো। তাহলে 3/5 অংশ 15% প্রফিটে বিক্রি করেছে। এরপরে কি হয়েছে? বাকি অংশ। আচ্ছা বাকি অংশ মানে কত অংশ বলতো? 3/5 যদি চলে যায় বাকিটা কত পড়ে থাকে বলতো? 3 যদি চলে যায়, 5-এ যদি 3 চলে যায়, 5-এ 2 পড়ে থাকে, বাকি 2/5 অংশ। সে 2/5 অংশ কি হয়েছে বলতো? 10% ক্ষতি লিখলাম, কিন্তু যেহেতু ক্ষতি হয়েছে তাই মাইনাস চিহ্ন দিলাম সামনে। লাভ হলে সামনে প্লাস চিহ্ন দেবো, কিন্তু সামনে প্লাস চিহ্ন দেওয়ার কোনো মানে নেই এখানে, ঠিক আছে? দেখো কি করলাম, 3/5 অংশ 15% লাভ লিখলাম। বাকি অংশ মানেটাই হচ্ছে 5-এ যদি 3 পড়ে থাকে, তোমরা ছোটবেলায় কি করতে? 1 - 3/5 দিয়ে হিসাব করে 2/5 নির্ণয় করতে, সেটা করার কোনো দরকার নেই, চোখে দেখি হয়ে যাবে। 3/5 অংশ যদি তোমার চলে যায়, 5-এ 3 যদি চলে যায়, তাহলে 5-এ 2 পড়ে থাকে, এই যে সেটা 1 থেকে বিয়োগ করে দেখার প্রয়োজন নেই, জলদি হয়ে যাবে। তাহলে সেই বাকি অংশ মানে 2/5 অংশ, বাকি অংশ মানে 2/5 অংশ, সেটা 10% ক্ষতি। 10% ক্ষতি আমি লিখলাম, ক্ষতির জন্য সামনে মাইনাস দিলাম, ব্যাস। এরপরে তুমি অঙ্ক করে দাও। 5 × 3 = 15, এখান থেকে 9% বেরোলো, এখান থেকে 4%, এখান থেকে 9% মাইনাস 4%। তাহলে ওভারঅল তোমার কি হলো? 9 - 4 মানে 5%। লাভ না ক্ষতি? এটা 5%টা লাভ স্যার। যেহেতু প্লাস আছে, এটা তো 5 প্লাস 5, শুধু 5 মানে তো প্লাস 5। সামনে যদি মাইনাস থাকতো তাহলে 5% ক্ষতি লিখতাম। 9 থেকে 4 বাদ দিলে নিশ্চয়ই 5-ই হয়, প্লাস 5-ই হয়, অতএব 5% লাভ। ওভারঅল জিনিসটার উপর 5% লাভ, 100 ধরারও দরকার নেই, কিচ্ছু দরকার নেই, ঠিক আছে? তুমি দেখো টোটাল জিনিসটার উপর যদি 15% লাভ করছো, তোমার 15%ই লাভ হতো, কিন্তু তুমি 3/5 অংশের উপর 15% লাভ করেছো, 3/5 অংশের উপর 15% লাভ করেছো, তাহলে লাভটাও তোমার সেখান থেকে 15% বেরোবে না? তুমি 3/5 অংশের উপর 15% লাভ করেছো, তাহলে সেখান থেকে তোমার 15% লাভ বেরোবে না? সেখান থেকে তোমার কত পার্সেন্ট লাভ বেরোবে? 9% লাভ বেরিয়ে আসবে টোটালের উপর। এই হচ্ছে কথা। তুমি টোটালের উপর যদি 15% লাভ করতো, তোমার 15%ই লাভ বেরোতো। তুমি অর্ধেকের উপর যদি 15% লাভ করো, তোমার 15% লাভ বেরোবে না, 15-এর হাফ বেরোবে। দেখো যেমন আছে হুবহু সেরকম লিখে দিলাম, কোনো সময় নষ্ট হলো না, অঙ্ক হয়ে গেল। তোমার যেমন অংশ, তুমি যদি টোটালের উপর 20% লাভ করো, টোটাল জিনিসের উপর তুমি 20% লাভ করেছো, 20% লাভ হবে। কিন্তু তুমি হাফ জিনিসকে 20% লাভে বিক্রি করেছো, তাহলে এখান থেকে 20% লাভ বেরোবে না, এখান থেকে 10% লাভ বেরিয়ে আসবে ওভারঅলের উপর। এটা তো স্বাভাবিক ঘটনা, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ব্যাস সেই ফান্ডটাকে কাজে লাগিয়ে আমরা অঙ্কটাকে সহজ করে দিচ্ছি, সেই ফান্ডাটাকে কাজে লাগিয়ে অঙ্কটাকে আমরা সহজ করে দিচ্ছি। আশা করি বাকি অংশ বলতে 2/5, এটা বুঝতে কারো অসুবিধা নেই। 3/5 হয়ে গেল, বাকি অংশ মানে 5-এ 3 চলে গেলে 5-এ 2 পড়ে থাকলো, মানে 2/5। দেখো কারো কোনো কনফিউশন? নেক্সট। না স্যার এই অংশটা একটু লিখে দিলে ভালো হয়।
সহজ আছে। ঠিক আছে, এক ব্যক্তি কিছু কমলা লেবু কিনে তার ড্যাশ অংশ 4/7 এক ব্যবসায়ী কিছু কমলা লেবু কিনে তার 4/7 21% ক্ষতিতে এবং বাকি অংশ 14% লাভে বিক্রি করলো। মোটের ওপর 300 টাকা ক্ষতি হলে মোট ক্রয় মূল্য কত? প্রথমে 300 টাকা ক্ষতি হয়েছে, পার্সেন্টেজে কত ক্ষতি হয়েছে দেখে নাও। প্রথমে পার্সেন্টেজে কত ক্ষতি হয়েছে দেখে নাও, টাকায় ক্ষতিটা দেওয়া আছে, দুটোকে তুলনা করলেই তুমি অঙ্ক পেয়ে যাবে উত্তর। প্রথমে তুমি দেখে নাও ওভারঅল ক্ষতি কত হয়েছে পার্সেন্টেজে, সেটা সমানই 300 টাকা করো। ওভারঅল ক্ষতি পার্সেন্টেজে কত হয়েছে সেটা প্রথম দুটো লাইন থেকে তুমি পেয়ে যাবে। বলো ইন্দ্রনীল, কিছু বলছো? না স্যার, ওটা ভুল করে উঠে গেছে। এক ব্যবসায়ী কিছু কমলা লেবু কিনে তার 4/7 21% ক্ষতিতে বাকি অংশ 14% লাভে বিক্রি করলো। তাহলে এখান থেকে দেখে নাও কি ঘটনা ঘটলো, ওভারঅল তার কি হলো, প্রথম দুটো লাইন থেকে দেখে নাও, তারপরে পরে আটটা আগাও। পার্থ ঘোষ ঠিক আছে, শোভন কুন্ডু ঠিক আছে, সুব্রত ঠিক আছে, ইন্দ্রনীল ঠিক আছে, অরুণাংশু ঠিক আছে, কৌশিক ঠিক আছে, কৌশিক ঠিক নেই, অঙ্কিতা তুমি উত্তর পাঠাচ্ছ না তো? অঙ্কিতা পান, বলো কি করলে অঙ্কটা আমাকে বুঝিয়ে বলো। অঙ্কিতা পান, অঙ্কিতা স্যার অঙ্কটা এখনো করা হয়নি। একটুও করতে পারোনি? না একটুও করতে পারি না? আগের অঙ্কটা খেয়াল করেছো তুমি? স্যার আগের অঙ্কটা করছিলাম, এই অঙ্কটা মানে অঙ্কটা লিখতে লিখতে দেরি হয়ে গেছে, এখনো করা হয়নি। আচ্ছা করো করো, ঠিক আছে করো। 4/7 21% ক্ষতিতে, বাকি অংশ, আচ্ছা সাথে যদি 4 চলে যায় তাহলে বাকি অংশ কতটা পড়ে থাকে? রেসপন্স করো, বাকি কতটা পড়ে থাকে? 3 পড়ে থাকে, 3/7 পড়ে থাকে। 4/7 যদি চলে যায়, সাথে যদি 4 চলে যায়, সাথে 3 পড়ে থাকে, তাহলে তুমি 1 থেকে 4/7 বিয়োগ করলেই সেটা পাবে, কিন্তু সেটা চট জলদি করতে হবে। 3/7 চোখে দেখেই করা যায়। আচ্ছা সেই 3/7 অংশ, বাকি অংশ মানে এখানে 3/7, সেই 3/7 অংশের উপর কি হয়েছে? 14% লাভ, 14% লাভ, তাই সামনে প্লাস চিহ্ন দিলাম, হয়ে গেল 7 2 14। তাহলে ওভারঅল কি ঘটনা করলো? 4 3 12 কিন্তু -12 প্লাস 3 2 6, তাহলে -12 আর +6, আলটিমেট ক্যালকুলেশনটা কত হবে? -6। -6, 12 আর 6 এর ডিফারেন্স লিখতে হবে 6। কোন সাইনটা লিখবো? বড় সংখ্যার সামনে যে সাইনটা আছে সেটা লিখবো, অতএব -6%। অ্যাকচুয়ালি -6% মানেটা কি? 6% স্যার ক্ষতি। 6% ক্ষতি, -6% মানে হচ্ছে 6% ক্ষতি। এখানে মাইনাসটা শুধুমাত্র ক্ষতি বোঝানোর জন্য, শুধুমাত্র মাইনাসটার গুরুত্ব হচ্ছে ক্ষতি বোঝানোর জন্য, আর কিচ্ছু নয়। তুমি যদি ক্ষতিটা বলে দাও আর মাইনাসটা বলার কোনো দরকার নেই,
তাহলে পার্সেন্টেজ আমার ওভারঅল ক্ষতি কত হলো? 6%। -6। আচ্ছা টাকায় আমার ওভারঅল ক্ষতি কত? 300 300 টাকা। 300 টাকা। তাহলে আমি লিখতেই পারি পার্সেন্টেজ যে 6% আর টাকায় 300 টাকা, এদের মধ্যে কোনো তফাৎ নেই। পার্সেন্টেজে ক্ষতি হচ্ছে 6% আর টাকায় ক্ষতি হচ্ছে 300 টাকা। তাহলে আমরা লিখতেই পারি পার্সেন্টেজে যেটা 6%, টাকায় সেটা 300। ব্যাস, আমার দরকার কি ক্রয় মূল্য, মানে আমরা কত পার্সেন্ট বের করবো? 100। 100%। আচ্ছা তার আগে আমরা কি করবো, এখানটা আমরা কাটাকাটি করা সম্ভব হলে করে নিই। 6 1 6, 6 5 30, 50, 6 50 300। তাহলে 1% সমান 50 বেরোলো। আমার দরকার 100% সমান কত? 50 এর পাশে দুটো শূন্য বসিয়ে দেবো, মানে 50 কে 100 দিয়ে গুণ করে দেবো, আর কিছুই না। একটা পেনের দাম যদি 50 টাকা হয়, তাহলে 100টা পেনের দাম কত? 5000 টাকা। কিন্তু 5000 এখানে নেই, তাই উত্তর হচ্ছে কি হয়ে যাবে? ডি। কার আপত্তি আছে? আগের অঙ্কটার ইমপ্লিমেন্ট হলো এই অঙ্কটায়। আগের অঙ্কটাও পড়তে পারে, আবার এইভাবেও পড়তে পারে। এটা একটা ধাপ উপরে ওঠা হলো, ঠিক আছে? তোমরা ধাপে ধাপে উপরে ওঠো, যেটা তুমি করলে। আগের অঙ্কটা ঠিক এইখানে শেষ ছিল, তারপরের অঙ্কটা এই অঙ্কটা আর একটা দেখো কার অসুবিধা আছে বলো? ওভারঅল 6% পার্সেন্টেজে ক্ষতি হলো, আর টাকায় ক্ষতি বলেই দিয়েছে 300 টাকা। তাহলে আমরা বলতে পারি পার্সেন্টেজে যেটা 6% ক্ষতি, টাকায় সেটা 300 টাকা ক্ষতি। অতএব 6% মানেই হচ্ছে 300। অতএব 100% সমান কত? সেটা কেনা দাম আমরা পেয়ে গেলাম 500 টাকা, 5000 টাকা। কারো কোনো কনফিউশন? না স্যার। নেক্সট। দাঁড়াও, সৌম্যজিৎ স্যার। সৌম্যজিৎ স্যার বলো। আমি অঙ্কটা লিখছি স্যার। আচ্ছা লেখো। তাহলে কুন্দন হয়েছে? কুন্দন স্যার পড়ছি। একশো টাকা কিছু পেয়ারা কিনে 2/5 20% লাভে, 3/5 30% লাভে বিক্রি করেছে। মোটের উপর তার শতকরা লাভ কত? অনেকে অনেক উত্তর পাঠিয়েছে, আমি হ্যাঁ না দিলাম না, করবো একবার। খুবই সহজ, চোখে দেখি অঙ্ক হবে, কিছুই না, খাতা পেনটাও লাগবে না। আচ্ছা মধুরিমালা রয়েছে? সাধনা? সাধনা বলো। আচ্ছা মধুরিমা বলছো, বলো মধুরিমা বলো। ঠিক আছে, অসুবিধা নেই, বলো। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ স্যার, বলছি ক্রয় মূল্যটা 100 টাকা, 100 টাকা, এবার তার উপরে তার 5/2 অংশ মানে 40টি পেয়ারার দাম 2/5 2 হ্যাঁ সরি স্যার 2/5 মানে আমি 40 বার করে নিয়েছি।
হুম। 40টি পেয়ারার দাম, এবার একটি পেয়ারার দাম 100/40। এসব করার কোনো প্রয়োজন নেই মধুরিমা, আচ্ছা স্যার। এসব করার কোনো দরকার নেই। চোখে দেখে 100 টাকাটা কোনো ভূমিকা নেই এখানে, 100 টাকাটা কিচ্ছু ভূমিকায় কাজে লাগবে না, ভালো করে বুঝবে। আচ্ছা স্যার। স্নেহা, স্নেহা বলো। স্নেহা, 10% স্নেহা হয়েছে? হ্যাঁ বলো 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 বলো। 10% পাঠিয়ে আর পাঠালে হবে না, আমাকে বুঝিয়ে বলো কি করেছো। ওই আগেরটার মতনই তো 2/5 ইনটু। আচ্ছা 100 টাকাটার কোনো ভূমিকা আছে কি? আমি এটা শুনতে চাইছি। 100 না না। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, এটা জিজ্ঞাসা করার কিছু নেই, অতি অতি সহজ অঙ্ক। দেখো 100 টাকায় কিছু পেয়ারে কিনে কেউ যদি নির্ণয় করো 100 টাকাটাকে ধরে, তাতে তোমার একই উত্তর আসবে, তোমার সময়টা নষ্ট হবে। আমি দেখিয়েছিলাম, দেখবে একটা অঙ্ক প্রথমে 100 টাকা 2/5 মানে 40 টাকা, তার উপর 20% লাভ মানে কত টাকায় বিক্রি। এইভাবে করে গেলে তোমার কিন্তু কি হবে, সময়টাই নষ্ট হবে। সময়টা। এখানে 100 টাকা কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। 100 টাকায় হোক 500 টাকা হোক, ব্যাপারটা এক। 2/5 অংশ 100 হোক আর 500 হোক, ব্যাপারটা এক। 2/5 অংশ 20% লাভে, ঠিক আছে। বাকি 3/5 অংশ 30% লাভে, সবই যোগ, যেহেতু পুরোটাই লাভ। ব্যাস, অঙ্ক হয়ে গেল। মধুরিমা কি বললাম বুঝলে? এখানে 100 কে তুমি যদি কেটে কেটে করো, 100 2/5 মানে 40 টাকা, তার উপর 20% লাভ, সে ব্যাপারটা একই হবে, সময়টা নষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝেছি। 8% প্লাস 18% মানে হচ্ছে ওভারঅল 26% প্রফিট, কিছুই না। ঠিক আছে, তাহলে টোটাল কটা অঙ্ক হলো তোমাদের? 32টাই হলো না 30টার মতো? কটা অঙ্ক হলো তোমাদের টোটাল এই যে? 30টা। 32টা হয়ে যাবে স্যার 31টা। 32টা হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর করাচ্ছি না। এগুলো প্র্যাকটিস করো ভালো করে, মেকানিক্যালি প্র্যাকটিস করবে না, ঠিক আছে। স্যার এরকম করেছে। অনেকের প্র্যাকটিস মানে কি বলতো, অনেকের প্র্যাকটিস মানে হচ্ছে না দেখে অঙ্কটা করে দেওয়া। প্র্যাকটিস মানে না দেখে অঙ্কটা নিজের খাতায় করতে পারা নয়। প্র্যাকটিস মানে হচ্ছে বুঝে করতে পারা। প্রত্যেকটা লাইনকে বুঝতে হবে কেন আমি এটা করলাম। আমি ছবি এঁকে দিলে হবে না। স্যার এরকমই ছবিটা এঁকেছে 2/5 ইন্টু 20 প্লাস 3/5 ইন্টু 30, ছবি এঁকে দিলে হবে না, ঠিক আছে। অঙ্কটা বুঝতে হবে কেন 2/5 ইন্টু 20 করেছি, কেন 3/5 ইন্টু 30 করেছি। ওভারঅল যদি 30% লাভ হতো, পুরো জিনিসটাকে তুমি যদি 30% লাভ করতে, তাহলে 30% লাভ পেতে, সেটা কোনো কোয়েশ্চেন নয়। কিন্তু অর্ধেকটা জিনিস তুমি যদি 30% লাভে বিক্রি করো, তাহলে তুমি অর্ধেকটাই লাভ বেরোবে, 15% বেরোবে, তোমার টোটাল উপর 30% লাভ বেরোবে না? এটা তো স্বাভাবিক। তাহলে যেমন জিনিস বিক্রি করছো সেরকম লাভ বেরোবে। সেই জন্য আমি ভগ্নাংশকে লাভের পার্সেন্টেজ দিয়ে গুণ করছি, অঙ্ক আমার সহজ হয়ে যাচ্ছে, আর কিছুই না। সেটা বুঝতে হবে কেন এমন করছি, সেটা বুঝতে হবে। না বুঝে অঙ্ক করা মানে অঙ্ক না শেখারই সমান, ঠিক আছে। কিছু ক্ষেত্রে করতে পারবে, 100-র মধ্যে 30-40 পেতে পারবে হয়তো পরিশ্রম করলে, কিন্তু আলটিমেট এমে পৌঁছানোটা জটিল হয়ে যাবে। তাই বোঝো, বুঝতে হবে, শিখতে হবে, কনসেপ্ট বিল্ড করতে হবে, নচেত কিন্তু অসুবিধা হবে।